Assalamu alaikum everyone. Welcome to a new class of data structure and algorithm lab. And in this class আমরা হচ্ছে আমাদের ফাইনালসের একটা টপিক পড়বো, সেটা হচ্ছে গ্রাফ. সো টুডে উই আর গোয়িং টু স্টার্ট গ্রাফ, অ্যান্ড আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন. আচ্ছা, গ্রাফ রিপ্রেজেন্টেশন বলতে কি, যে একটা গ্রাফকে আমরা কি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? তো কিভাবে আমরা করতে পারি, এটা আপনার যেহেতু দিস ইজ আ ল্যাব ক্লাস, সো অবভিয়াসলি আপনার থিওরিটিক্যাল পোর্শনে এটা আরো ডিপলি পড়ে আসছেন. সো আজকে আমরা ওইটার ল্যাব পার্টটা কভার করবো, যাতে আপনাদের যে আপকামিং ল্যাব এক্সামগুলো আছে সেটাতে ইউ গাইস ক্যান ডু ওয়েল ইনশাল্লাহ. আচ্ছা, আমাদের গ্রাফ রিপ্রেজেন্টেশন আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে. একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট. সো এটার দ্বারা কি বোঝায়, যে আমার একটা গ্রাফ, ধরেন আমার একটা গ্রাফ আছে, লেটস সে, আমি খুব বেশি ডিপে যাব না থিওরিতে, অ্যাজ ইউ গাইজ হ্যাভ ডান দ্য থিওরি ক্লাস অলরেডি. সো আমি হচ্ছে কি জাস্ট হালকা একটু আপনাদের ব্রিফিং দিয়ে দেন আম গোনা স্টার্ট দ্য কোড. ওকে, আচ্ছা, গ্রাফ রিপ্রেজেন্টেশন বলতে আমরা এখানে কি বুঝবো আগেন, সেটা হচ্ছে কি আমার গ্রাফকে আমি কয়ভাবে প্রেজেন্ট করতে পারি. এখন গ্রাফ প্রেজেন্ট বলতে আবার কি বুঝায়, ধরেন আমার এখানে হচ্ছে গিয়ে গ্রাফে কি কি থাকে বলেন তো. এক থাকে ভার্টিসেস and edges. And in our final syllabus, we are going to be dealing with what? Undirected graph. Undirected graph. ওকে, এখন চলেন তো আমরা দেখি যে এই গ্রাফটা কিরকম হতে পারে. দেখেন, ধরেন আমার তিনটা ভার্টিসেস আছে, ঠিক আছে? ধরেন 0, 1, 2 and 3. We have 4 vertices and they are connected to each other. কিভাবে? ধরেন যে 0 এর সাথে 1 কানেক্টেড, 1 এর সাথে 2 কানেক্টেড, and 2 এর সাথে 0 এর সাথে 3 কানেক্টেড and 2 কানেক্টেড, and also we can say যে 1 এর সাথে 3 কানেক্টেড. ওকে, ওকে, সো এই গ্রাফটাকে যদি আপনাকে বলে যে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে, হাউ আর ইউ গোয়িং টু ডু ইট? ভেরি ইজি, রাইট? আমরা এখানে কি নিব, যে একটা 2D ম্যাট্রিক্সের মতো নিব, সেটা হচ্ছে কি আমরা 0, 1, 2, 3 এভাবে নিব. অ্যান্ড দেন আমরা কি করবো বলেন তো, আমরা হচ্ছে বেসিকলি যেটার সাথে যেই নোডগুলো কানেক্টেড, আমরা সেখানে কি করব, 1 দিয়ে দিব. এবং আমাদের বাই ডিফল্ট আমরা কি নিব, আমরা নিব যে ধরলাম যে কোনো এজেই, মানে কোনো ভার্টেক্সের মধ্যে কোনো এজ নাই, ঠিক আছে? মানে দুইটা ভার্টেক্স কোনো এজ দিয়ে কানেক্টেড নেই, এটা আমরা জাস্ট ধরে নিই. অ্যান্ড দেন আমরা কি করি, যেই এজটার সাথে যেই এজটা যে ভার্টেক্সের সাথে যেই ভার্টেক্সটা কানেক্টেড, ওখানে আমরা কি করি, 1 দিয়ে দিই. তাহলে দেখেন তো, 0 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমরা কি পাচ্ছি, 0 এর সাথে কে কে কানেক্টেড, 0 এর সাথে 1 কানেক্টেড, 0 এর সাথে 2 কানেক্টেড, 0 এর সাথে 3ও কানেক্টেড, রাইট? সো এখানে কি হবে, 0 এর সাথে 1 কানেক্টেড. তাহলে আমরা ফার্স্টে করবো কি, এই যে প্রত্যেকটা রো, আমরা এক একটা রো ধরবো and সেটা নিয়ে কাজ করবো, রাইট? ওকে, এখন আমরা কি করবো, যে 0 এর সাথে 1 কানেক্টেড, রাইট? তাহলে কি 0, 1, এখানে কোন ভ্যালুটা আছে, এই যে দিস ওয়ান, রাইট? তাহলে আমরা কি করবো, এটাকে মুছে আমরা 1 করে দেব, ঠিক না? আচ্ছা, আবার কি দেখেন তো, 0 এর সাথে আবার কোনটা কানেক্টেড, 3, ঠিক না? তাহলে 0 এর সাথে 3 কানেক্টেড, তাহলে আমরা কি করবো, এই যে এইটাকে মুছে এটাকে 1 করে দিব. আবার কি 0 এর সাথে 2 কানেক্টেড, তাহলে আমরা কি করব, 0 এর সাথে 2 কানেক্টেড, তাহলে এটা মুছে আমরা এটাকে 1 করে দিব. এই 1 দিয়ে কি বোঝাচ্ছে, যে 0 অ্যান্ড 1 এর মধ্যে একটা এজ আছে, 0 অ্যান্ড 2 এর মধ্যে একটা এজ আছে, 0 অ্যান্ড 3 এর মধ্যে একটা এজ আছে. ওকে, অ্যান্ড 0 এর 0 এর মধ্যে কোনো এজ নেই. যদি ধরেন এখানে যদি আরেকটা সেলফ লুপ থাকতো বলতে গেলে, তাহলে আমরা কি বলতাম, 0 এর সাথে 0 কানেক্টেড, তখন আমরা এটাকে 1 করে দিতে পারতাম. ওকে, বাট যেহেতু এরকম নেই, তাহলে এটা আবার 0 থাকছে. ওকে, আচ্ছা, এখানে দেখেন তো, এটা কিন্তু আনডাইরেক্টেড গ্রাফ, রাইট? দ্যাট মিনস কি, 0 থেকে 1, এখানে যদি আমি বলতাম যে এখানে একটা অ্যারো দিয়ে দিতাম, তাহলে বোঝাতো কি, যে 0 থেকে 1 পর্যন্ত একটা এজ, এবং উই ক্যান অনলি গো ফ্রম 0 টু 1, উই ক্যান নট কাম টু 0 ফ্রম 1. ওকে, এটা কিন্তু হতো না, যেহেতু আমার অ্যারোটা এই সাইডে, দ্যাট মিনস কি আমার ডাইরেকশন অনলি এটাই, 0 থেকে 1 পর্যন্ত আমি যেতে পারবো, 1 থেকে কিন্তু 0তে আসতে পারবো না. কিন্তু আমার যেহেতু এখানে কোনো অ্যারো সাইন দেয়া নেই, এর মানে কি, এটা আনডাইরেক্টেড গ্রাফ. তো আনডাইরেক্টেড গ্রাফ বলতে এখানে কি বোঝাচ্ছে দেখেন তো, এখানে দেখেন 0 এর সাথে যেমন 1 কানেক্টেড, 1 এর সাথেও কিন্তু 0 কানেক্টেড, রাইট? সো আপনি চাইলে এই দিকেও যেতে পারেন, আপনি চাইলে এদিকেও যেতে পারেন, ঠিক আছে? ধরেন আপনাকে বললো যে 1 থেকে 2 এর মধ্যে আসতে, মানে স্টার্টিং ফ্রম 1 হাউ ক্যান ইউ রিচ 2, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে 1 থেকে 0 হয়ে 0 থেকে 2 পর্যন্ত আসতে পারেন, রাইট? আবার ধরেন আপনাকে যদি বলে, কেউ বলে যে আপনি 2 থেকে
1-এ যান, তাহলে কি আপনি চাইলে এই পাথটা ফলো করতে পারেন না, 2 থেকে 0-তে, আবার 0 থেকে 1-এ। দেখেন 0 এবং 1-এর মধ্যে এজটা আনডাইরেক্টেড ভাবে কানেক্টেড থাকায় আমার কি হচ্ছে, আমি বোথ ওয়েজ যেতে পারছি, রাইট? তাহলে আমার কি হবে দেখেন তো, তো যদি ব্যাপারটা এরকমই হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি না যে 0-এর সাথে যেমন 1 কানেক্টেড, 1-এর সাথেও 0 কানেক্টেড, রাইট? আচ্ছা, রাইট। তাহলে আমরা কি করব, এই যে দেখেন 1-এর সাথে, এখন দেখেন আমাদের হচ্ছে কি আমাদের 0 রোটা কিন্তু কমপ্লিট, ওকে? ইন দ্য সেম ওয়ে হোয়াট উই আর গোয়িং টু ডু, আমরা হচ্ছে কি 1-এর সাথে কোন কোন এজ কানেক্টেড, সরি, আই confuse myself with these two words, vertices and edges. I'm extremely sorry. So এরকম কখনো যদি হয়, জাস্ট আন্ডারস্ট্যান্ড যে আপু হচ্ছে কি ভুলে বলে ফেলছে, ওকে? মানে এটা হচ্ছে কি আমার আজীবনের প্রবলেম, ওকে, নো ওয়ারিজ। আচ্ছা, তাহলে 1-এর সাথে কি কানেক্টেড এটা আমার দেখতে হবে, রাইট? 1-এর সাথে আমরা কি কানেক্টেড, 0 কানেক্টেড অ্যান্ড 3 কানেক্টেড উইথ এজেস, রাইট? তাহলে 1-এর সাথে কে কে কানেক্টেড, 1-এর সাথে 0 কানেক্টেড, ওকে? 1-এর সাথে 0 কানেক্টেড, এটাকে আমি 1 করে দিলাম। আবার কে কানেক্টেড, 1-এর সাথে 3 কানেক্টেড, তাহলে 1-এর সাথে 3 কানেক্টেড, ওকে, সরি, 1 হবে এখানে, ওকে? থ্যাঙ্কস, উই আর ডান। দেন লেটস গো টু দ্য নেক্সট রো, সেটা হচ্ছে 2 এর সাথে কে কানেক্টেড দেখেন তো, অনলি, আচ্ছা এই লাইনটা এত বাঁকা হয়েছে, ডাজন্ট লুক গুড অ্যাট অল। আচ্ছা, 2 এর সাথে কে কানেক্টেড, অনলি 0, তাহলে 2 0 যেখানে আছে 2 অ্যান্ড 0, এখানে আমরা কি করে দিব, 1 করে দিব, ওকে? অ্যান্ড বাকিগুলো কি 0, সো উই আর ডান উইথ ইট অ্যাজ ওয়েল। তাহলে আমরা এই 3 রো যেটা সেটা দেখি, 3 এর সাথে কে কানেক্টেড, 3 এর সাথে 0 কানেক্টেড অ্যান্ড 1 কানেক্টেড, তাহলে 3 এর সাথে 0 কানেক্টেড অ্যান্ড 3 এর সাথে 1 কানেক্টেড, ওকে, ডান। তাহলে এই যে এখানে যে আমি একটা 2D একটা লাইক অ্যারে টাইপের পেলাম, অর ইউ ক্যান কল এটা ম্যাট্রিক্স এজ ওয়েল, এটাই হচ্ছে গিয়ে আমার এটাই হচ্ছে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। তো আমাকে যদি বলে এই গ্রাফটাকে তুমি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করো, ইট উইল লুক লাইক দিস, ওকে? এখন আসি লিস্টের ব্যাপারটাতে, হ্যাঁ, অ্যাডজেসেন্সি লিস্ট। তাহলে লিস্টটা অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম হবে, লিস্টটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স চেয়ে ডিফারেন্ট, বাট দুইভাবেই রিপ্রেজেন্ট করা যায়, ওকে? সো আমরা দুইটাই শিখবো। তাহলে আমার ফার্স্ট দেখতে হবে যে আমার কয়টা ভার্টিসেস আছে, ওকে? আই হ্যাভ 4, রাইট? তাহলে 0 1 2 3, আমি এটাকে নিলাম। এখন আমার এই লিস্ট বলতে কি, লিস্ট বলতে আমার হচ্ছে কি লিস্ট আউট করতে হবে যে 0 ভার্টেক্সটার সাথে কোন কোন ভার্টেক্স এর কানেকশন আছে। 1 বলতে আমি কি বুঝাচ্ছি, 1 দিয়ে আমি বুঝাতে চাচ্ছি 1 ভার্টেক্সের সাথে কোন কোন ভার্টেক্স কানেক্টেড। তাহলে 0 ভার্টেক্সের সাথে কোনটা কোনটা কানেক্টেড একটু দেখি, 1 2 3, তিনটাই, তাই না? তাহলে আমরা কি লিখবো জানেন, 1 2 3। আবার 1-এর সাথে কোন কোন ভার্টেক্স কানেক্টেড দেখেন তো, 0 অ্যান্ড 3, রাইট? তাহলে 0 অ্যান্ড 3। 2 ভার্টেক্স যেটা সেটার সাথে কোনটা কানেক্টেড দেখেন তো, অনলি 0, তাহলে আমরা এখানে লিখবো 0। যদি বলি 3 ভার্টেক্স, এটার সাথে কোনটা কোনটা কানেক্টেড, 1 অ্যান্ড 0, তাহলে 0 অ্যান্ড 1 লিখলাম। এটাই হচ্ছে আমার অ্যাডজেসেন্সি লিস্ট। এটা দিয়ে আমরা কি কি বুঝতে পারি যে 0 এজটার সাথে কোন কোন, সরি, অ্যাগেন দেখছেন ভার্টেক্সকে আমি এজ বলতেছি, 0 ভার্টেক্সের সাথে কোন কোন অন্য ভার্টেক্স একটা এজ দিয়ে কানেক্টেড, ওকে? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু আমরা বুঝলাম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কিভাবে রিপ্রেজেন্ট করে, লিস্ট দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করে আমরা ওইটাও দেখলাম। কিন্তু কথা হচ্ছে এটা আমি কোডে কিভাবে নিয়ে আসবো, রাইট? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। আচ্ছা, আমরা হচ্ছে কি এখন কোড করাও শিখবো ইনশাআল্লাহ, বাট কোড শেখার আগে আমি হচ্ছে কি আপনাদের আজকে আমি তো C++ দিয়ে আপনাদের কোডগুলো করিয়ে থাকি অবভিয়াসলি, বিকজ আমরা হচ্ছে কি এতদিন আমরা আসলে ট্রাই করি সি নিয়ে, মানে সি দিয়ে করতে অলওয়েজ। আমি জানি সি হচ্ছে সবার অনেক ফেভারিট ল্যাঙ্গুয়েজ, ইভেন আমারও ছিল, বাট আফটার আই স্টার্টেড এক্সপ্লোরিং C++, ইট হ্যাজ বিকাম মাই ফেভারিট, বিকজ এখানে এত বেশি ইনবিল্ট টেমপ্লেট আছে, এত বেশি মানে জোস লাইব্রেরি ফাংশন আছে যে ইট মেক্স কোডিং ইভেন ইজিয়ার। মানে যে লজিকগুলো আপনি জানেন সেগুলোর জন্য আপনাকে আবার লাইন বাই লাইন কোড লিখতে হয় না, ইট জাস্ট ডাজ ইট ফর ইউ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে C++-এরই একটা টেমপ্লেট, সেটা হচ্ছে গিয়ে বলতে পারেন টেমপ্লেট অর ফাংশন অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, ইটস ভেক্টর। আমি জানি ভেক্টর নাম শুনলে অনেকে ভয় পেতে পারেন, বাট ভয় পাওয়ার কিছু নাই। ভেক্টর ইজ, মানে আপনার মানে যদি ভয় পেয়েও থাকেন, ট্রাস্ট মি, ইট ইজ সামথিং দ্যাট ইউ অলরেডি নো, ওকে? ভেক্টর আই উড সে ইজ আ মিক্সচার অফ অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, ওকে? এখানে অ্যারের যেমন ফাংশনালিটিস আছে, লিঙ্ক লিস্টেরও কিছু ফাংশনালিটি আছে, ঠিক আছে? অ্যারের কি কি ফাংশনালিটি আছে বলি। ইট ইজ বেসিকলি অ্যান অ্যারে বলতে পারেন। ভেক্টরকে আমরা বলতে পারি একটা ডাইনামিক অ্যারে। এখন ডাইনামিক দিয়ে কি বোঝায়,
ডাইনামিক দিয়ে বোঝায় যে আপনি চাইলে ভেক্টরের যে সাইজ সেটা আপনি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, ঠিক আছে, যেটা আমরা অ্যারেতে পেতাম না, রাইট? অ্যারেতে আমাদের কি কি করতে হতো বলেন তো? অ্যারে দিয়ে আমাদের একটা সাইজ ফিক্স করে দিতে হতো, রাইট? এটা আমরা মানে ইউজারের থেকে ইনপুট নিতাম বা আমরা ডিফাইন করে দিতাম। কিন্তু আমরা অ্যারের এই হচ্ছে গিয়ে এই যে রেস্ট্রিকশনটা, এটার কারণে আমরা কি শিখেছিলাম বলেন তো? লিঙ্ক লিস্ট। বিকজ কি এটা হচ্ছে একটা ডাইনামিক জিনিস, এটাকে আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে আমরা আমাদের যখন ইচ্ছা আমরা একটা নোড ক্রিয়েট করতে পারতাম, এবং সেটা আমাদের যে যে এক্সিস্টিং লিঙ্ক লিস্ট ছিল ওটাতে আমরা অ্যাড করে দিতে পারতাম, ঠিক না? অ্যারেতে এই ফাংশনালিটি ছিল না বলেই কিন্তু আমরা লিঙ্ক লিস্ট শিখছিলাম। কিন্তু লিঙ্ক লিস্ট বলেন তো এটা অ্যাক্সেস করাটা বা এটা নিয়ে কাজ করাটা একটু কঠিন না? অবভিয়াসলি। যেমন দেখেন লিঙ্ক লিস্টে আপনার হচ্ছে গিয়ে নিউ নোড ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? নিউ নোড ক্রিয়েট করতে হয়, আপনি যদি অ্যাড করতে যান সেটার জন্য আবার আলাদা ফাংশন, আপনি কি শুরুতে অ্যাড করছেন না শেষে অ্যাড করছে সেটার জন্য একটা ফাংশন, মাঝখানে অ্যাড করলে আরেকটা ফাংশন, ঠিক আছে? সো ইটস টোটালি লাইক it I would say a little bit complicated. So to make our life easier we are going to use vector, ঠিক আছে? কারণ আমরা যখন একটা গ্রাফকে আমরা ইমপ্লিমেন্ট করতে যাব তখন আমাদের এই যে ডাইনামিক জিনিসটা এটা অনেক দরকার, ঠিক আছে? কেন দেখেন তো? এটা আমাদের মোস্টলি কাজে লাগবে যখন আমরা অ্যাডজেসেন্সি লিস্টটা ইমপ্লিমেন্ট করতে যাব, ঠিক আছে? কারণ দেখেন তো এখানে লিস্টে কি হয়েছিল, আমরা কি করলাম, আমরা হচ্ছে কি গ্রাফটা হচ্ছে আমরা দেখতাম এবং দেখতাম যে কোন কোন ভার্টেক্সের সাথে কোন কোন ভার্টেক্স অ্যাডেড উইথ অ্যান এজ, রাইট? তাহলে জিরোর সাথে কি 1 2 3 কানেক্টেড, রাইট? 1 2 3 কানেক্টেড। এখন আমি কিন্তু লাইক শুরুতেই জানতেছি না যে আমার এই গ্রাফের জিরো এর সাথে কয়টা ভার্টেক্স কানেক্টেড, ঠিক আছে? সো ব্যাপারটা এরকম দাঁড়ায় না যে আমি হচ্ছে কি ম্যানুয়ালি অ্যাড করতেছি, ঠিক আছে? মানে এই যে যখন আমি ধরেন এটাতে এটাও কাইন্ড অফ লাইক ওয়ার্কস অ্যাজ আ টু ডি মেট্রিক্স অর 2D ভেক্টর, আপনি যেটাই বলেন না কেন, এটা আমরা যখন কোড করতে যাব তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট জাস্ট গো উইথ মি রাইট না, ওকে? যে যখন আমরা হচ্ছে কি এটা অ্যাড করছি, ধরেন আমি জিরো এর রোতে আমি যখন আছি তখন জিরো হচ্ছে আমার 1 2 3 এর সাথে কানেক্টেড, বাট দেয়ার কুড বি মাল্টিপল আদার ভার্টেক্সেস, রাইট? অ্যান্ড ইট ওয়াজ অলসো পসিবল যে জিরো অনলি 1 and 3 এর সাথে কানেক্টেড, রাইট? 2 এর সাথে কানেক্টেড না, অর অনলি 1 and 2 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড না। সো এটা বেসিক্যালি এরকম বোঝায় না যে আমরা হচ্ছে গিয়ে ডাইনামিক্যালি যখন আমি দেখতেছি জিরো এর সাথে 1 এর একটা এজ আছে তখন আমি জিরো এর সাথে 1কে মানে জিরো এর সাথে আমি 1 অ্যাড করে দিচ্ছি, দ্যাট মিনস জিরো এর সাথে 1 এর একটা এজ আছে। পরে আমি যখন দেখলাম যে আচ্ছা জিরো এর সাথে 2 এরও একটা এজ আছে, তখন আমি কি এখানে 2 লিখে দিলাম না? তো বেসিক্যালি হোয়াট ডাজ ইট মিন, আমি জানি না যে জিরো এর সাথে কয়টা এজ কানেক্টেড, ঠিক আছে? বাট আমি যখন দেখতেছি ওদের সাথে একটা একটা এজ কানেক্টেড আমি ওদেরকে ডাইনামিক্যালি অ্যাড করে দিতেছি, ঠিক আছে? সো আমার কি এই জন্য আমার এই যে ডাইনামিক যে প্রপার্টিটা এটা আমার খুব দরকার হয়, ঠিক আছে? কিন্তু ডাইনামিক প্রপার্টি এটা আমি ইমপ্লিমেন্ট করতে যাই আমি যদি লিঙ্ক লিস্ট ইউজ করি, ইট ইজ ওকে, ইউ ক্যান ডু ইট, বাট ইটস আ বিট টু কমপ্লিকেটেড, যেটা যতটা কমপ্লিকেশনের আমাদের কোনো দরকার নেই, ওকে? বিকজ উই হ্যাভ অলরেডি লার্ন লিঙ্ক লিস্ট, সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট, দেন আপনারা হয়তো সার্কুলার লিঙ্ক লিস্টও পড়েছেন, দেন উই নো হাউ দ্যাট ওয়ার্কস, ওকে? সো লেটস লার্ন সামথিং নিউ মেবি, ওকে? সো এই তো এই যে ডাইনামিক যে প্রপার্টিটা এটা আমরা লিঙ্ক লিস্ট থেকে পাই, বাট উই অলসো গেট ইট ফ্রম ভেক্টর। But using vector is much more easy, and it is, you can say, just like array, and it is not complicated at all. So লিঙ্ক মানে ডাইনামিক প্রপার্টিটা পাওয়ার জন্য আমরা যদি লিঙ্ক লিস্ট ইউজ করতাম ওখানে আমাদের যত যত কমপ্লিকেশনস আসতো আমরা ওটা এড়াতে পারি while we use vector, ওকে? সো দ্যাট ইজ ওয়াই আমি যখন আপনাদেরকে এই ইমপ্লিমেন্টেশনগুলো দেখাবো আই এম গোয়িং টু ইউজ ভেক্টর, ওকে? এবং শুরু করার আগে আমি কিন্তু আপনাদের ভেক্টরের কিছু কিছু প্রপার্টি বা কিছু কিছু কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো নো ওয়ারিজ, আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সো বি এক্সাইটেড, ওকে? সো এখন চলেন আমরা ভিএস কোডে চলে যাই এবং আমরা একটু কোড করতে ট্রাই করি। আমরা হচ্ছে এখন আমাদের ভিএস কোডে চলে যাব অ্যান্ড আমরা একটা নিউ ফোল্ডার নিব। Let's write it as final, okay? Let's see what happens. ওকে, সো এখানে আই এম গোয়িং টু, আমি ফার্স্টে আপনাদেরকে ভেক্টর নিয়ে কিছু জিনিসপত্র দেখাবো। সো আমি লিখলাম ভেক্টর ডট সিপিপি, ওকে? এখানে আমি আপনাদের ভেক্টর নিয়ে কিছু জিনিসপত্র দেখাবো, দেন আই এম গোয়িং টু জাম্প ইনটু দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যাডজেন্সি লিস্ট অ্যান্ড মেট্রিক্স, ওকে? আচ্ছা, জিনিসটা সেম, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম
দেন আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা হেডার ফাইল অ্যাড করতে হয় when we want to use vector, ওকে? সেটা হচ্ছে হেডার ফাইলটার নামই হচ্ছে ভেক্টর, ওকে? তারপরে আমরা কি করব, ইউজিং নেম স্পেস std int main and ওকে। এখন আমরা কি করব, ভেক্টরকে আমরা হচ্ছে গিয়ে আমি একদম সুপার ইজি জিনিস দেখাবো, যেটা হচ্ছে কি আপনাদের অ্যাকচুয়ালি কোড করতে কাজে লাগবে, ঠিক আছে? আমরা কিভাবে হচ্ছে গিয়ে ভেক্টরকে ইনিশিয়ালাইজ করি, সেটা হচ্ছে ভেক্টর, দেন হচ্ছে গিয়ে যে এই পয়েন্টটি যে ব্র্যাকেটগুলো আছে সেটা, অ্যান্ড ভিতরে আমার ভেক্টরটা যে টাইপের হবে সেটাকে আমরা লিখি, ওকে? সেটা কিরকম, ইন্টিজার টাইপের ভেক্টর নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখি ভেক্টর ইন। আমরা কিভাবে অ্যারে ডিফাইন করতাম বলেন তো, ইন্ট ARR, ভিতরে আমরা কি দিতাম, ধরেন 10, ঠিক আছে? আমরা কি করতাম, ইন্টিজার টাইপের একটা অ্যারে যেটার সাইজ হচ্ছে 10, আমরা এভাবে ডিফাইন করতাম, রাইট? তো যেহেতু ভেক্টর ইজ লাইক ওয়ান টাইপ অফ অ্যারে অ্যান্ড ডাইনামিক অ্যারে, সো আমরা একটু দেখি, যে একটু কম্পেয়ার করে দেখি, ঠিক আছে? সো বেসিক্যালি এটাও সেম জিনিসই, কাইন্ড অফ সেম জিনিসই, বাট লাইক ইনিশিয়ালাইজ ডিফারেন্টলি। আমরা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আমাদের টাইপ হবে, মানে ডেটা টাইপ হবে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেক্টর নিয়ে আমরা কাজ করছি, এবং ভেক্টরের নাম দিলাম আমরা ধরেন ভি, ওকে? সো এইভাবে কিন্তু আমার একটা ভেক্টর বেসিক্যালি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এটা তো ক্রিয়েট করলে হবে না, এটার মধ্যে আরও অনেক ফাংশনালিটি আছে। যেমন দেখেন, এখানে আমরা ভেক্টর একটা সাইজ ডিফাইন করে দিলাম না, উই ক্যান ডু দ্য সেম উইথ ভেক্টর অ্যাজ ওয়েল, ঠিক আছে? কিরকম, ধরেন আমি ভেক্টরের সাইজ দিলাম ধরেন 5, ওকে? ভেক্টরের সাইজ আমি 5 দিলাম, তাহলে কি হবে জানেন, এখানে যে ভেক্টরটা আছে, ভেক্টরের 5 মানে 5 সাইজের একটা ভেক্টর, সেটা প্রত্যেকেই হচ্ছে গিয়ে অ্যাসাইন হয়ে যাবে, এবং দে অল উইল বি, মানে ক্রিয়েট হয়ে যাবে, এবং দে অল উইল বি অ্যাসাইন্ড উইথ দ্য ভ্যালু 0। আচ্ছা চলো, এটা একটু আমরা হালকা ফুলকা একটু রান করে দেখতে ট্রাই করি। আচ্ছা, G++ vector dot cpp ডট স্ল্যাশ, ওকে? আচ্ছা, এখানে হচ্ছে কি, আমি তো প্রিন্টই করি না, তাহলে আমি দেখবো কিভাবে। তো আমরা যেরকম কিভাবে আমরা অ্যারে রান করতাম বলেন তো, একটা লুপের মাধ্যমে না, সেম ওয়েতেই কিন্তু আমাদের ভেক্টরটা রান করতে হয়, ওকে? আমরা হচ্ছে কি, যদি প্রিন্ট করতে যাই, দেখেন আমরা সেম জিনিস অ্যাড করব। এখন দেখেন এখানে যদি আপনার ভেক্টরের কোনো সাইজ দেওয়া না থাকতো, তাহলে কিন্তু আপনি ভেক্টরের সাইজটা খুঁজে পেতে পারতেন, ওকে? সেটা কিভাবে বলেন তো, ভি ডট সাইজ, এই ফাংশনটার মাধ্যমে, ওকে? যদি আমরা এখানে জানি যে এটার সাইজ হচ্ছে 5, বাট লেটস সি যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কাজ করে নাকি, ওকে? আচ্ছা, দিলাম। এখন আমি কি সি আউট করতে চাই, আমি সি আউট করতে চাই হচ্ছে ভি নামের যে ভেক্টর, এটার প্রত্যেকটা ইন্ডেক্সে মানে কি টাইপের ভ্যারিয়েবল আছে বা কত ভ্যালু আছে সেটা আমরা দেখতে চাই, রাইট? তাহলে চলেন আমরা এটা করি, দেখি এবার অ্যাকচুয়ালি রান হয় নাকি, বা কিছু আমাকে দেয় নাকি। ওকে, দেখেন আমি বলছিলাম না যে আপনি যদি 5 নাম্বার একটা হচ্ছে গিয়ে ভেক্টর যদি ইনিশিয়ালাইজ করেন, তারা প্রত্যেকেই উইল বি অ্যাসাইন্ড 0 ফার্স্ট আনলেস ইউ অ্যাড সামথিং টু দেম, ওকে? এখন কথা হচ্ছে, আমি কিভাবে ভেক্টরে, ধর আমার 5 সাইজের একটা ভেক্টর আছে, আমি এখন ওদের মধ্যে কিভাবে আমি ভ্যালু ইনপুট করব, ঠিক আছে? এটার দুইটা অপশন আছে, দেখেন আপনি চাইলে এভাবে করতে পারেন যে ভেক্টরের 0th ইন্ডেক্সে আপনি অ্যাসাইন করলেন 10, ওকে? ভেক্টরের ফার্স্ট ইন্ডেক্সে আপনি অ্যাসাইন করলেন 20, ওকে? ডাজ দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক? আমরা কি এটা একটু রান করে দেখতে পারি? হ্যাঁ, শিওর, চলেন দেখি। দেখেন, এখানে কিন্তু 0th ইন্ডেক্সে যেখানে আগে 0 ছিল সেই জায়গায় 10 বসে পড়লো, যেখানে ফার্স্ট ইন্ডেক্সে কত ছিল, 20 ছিল, সেখানে 20 বসে পড়লো, রাইট? আচ্ছা, দের ইজ আনাদার ওয়ে দ্যাট ইউ ক্যান অ্যাড ভ্যালু টু ইউর ভেক্টর, ঠিক আছে? ওইটা কীভাবে আমরা দেখি, ধরেন আপনি যদি লিখেন এটা, এখানে একটা ইনবিল্ট ফাংশন আছে, সেটা হচ্ছে ভি ডট পুশব্যাক দিয়ে আপনি দিলেন 30। গেস করেন তো এখন কি হতে পারে? আচ্ছা, গেস করে একটু জাস্ট নিজেই মানে চিন্তা করে রাখেন কি হতে পারে। ভি ডট পুশব্যাক এটা দিলে কি আমার 10 এর জায়গায় 30 চলে আসবে, নাকি আমার 20 এর পরে 30 বসবে? ওকে, লেটস ফাইন্ড আউট। দেখেন,
নাকি অন্য কিছুও তো হতে পারে, রাইট? আমরা দেখি। আচ্ছা, ভি ডট পুশ ব্যাক, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি কি হয়, আমি আপনাদেরকে যে দুটো অপশন দিয়েছিলাম দুইটার আসলে একটাও না। কি ভি ডট পুশ ব্যাক বলতে বোঝায় যে আপনার যে এক্সিস্টিং, আচ্ছা লেটস ইরেজ দিস বিকজ এটা আমি জাস্ট আপনাদেরকে একটু কম্পেয়ার করার জন্য বলেছিলাম। ভি ডট পুশ ব্যাক দিয়ে বোঝায় আপনার যে এক্সিস্টিং ভেক্টরটা আছে সেটার লাস্টে যে একটা ভ্যালু পুশ হবে হুইচ ইজ 30। দেখেন তো আমার এক্সিস্টিং ভেক্টরটা কি ছিল 10 20 0 0 0, ওইটার শেষে হলো কি দেখেন তো 30 পুশ হয়ে গেছে। এখন দেখেন তো এখানে কি আপনি বুঝতে পারতেছেন যে ভেক্টরটা কেন আমরা এখানে ইউজ করতেছি, কারণ এখানে আমি দেখেন আমি ডাইনামিক্যালি জাস্ট আমার যে ভেক্টর যে ডাইনামিক ভেক্টর নামক যে ডাইনামিক অ্যারে এটার সাইজটা ইনক্রিজ করে আমি 30 বসায় ফেলতে পারছি। অ্যামেজিং না? ইয়েস। আচ্ছা, চলেন তো আমি এখানে পুশ ব্যাক করলাম। আচ্ছা চলেন এখন আবার আমি একটু দেখি যে আমি কি এখানে চাইলে V.4 এখানে কি আমি চাইলে 600 অ্যাসাইন করতে পারি নাকি। চলেন দেখি কি হয়। হ্যাঁ আই ক্যান, দেখেন 0 1 2 3 4, ফোর্থ ইন্ডেক্সে কি বসে গেছে, আগে ছিল 0 এখন বসে গেছে 600, রাইট? আপনি যদি আবার পুশ ব্যাক করেন ভি ডট পুশ ব্যাক, পুশ ব্যাক ধরেন আপনি দিলেন হচ্ছে 90, তাহলে কি হয় একটু দেখি তো। এই যে দেখেন 30 এর পরে আমি কি করলাম, আরেকটা ভ্যালু পুশ করলাম, আমার কি হলো ভেক্টরের সাইজটা ইনক্রিজ হলো এবং আমি এখানে লাস্টে কি অ্যাড হয়ে গেল 90 অ্যাড হয়ে গেল। ওকে, এখন তো দেখলাম যে কিভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। ভ্যালু ডিলিট কিভাবে করে বলেন তো? ভেরি ইজি, ভি ডট পপ, পপ ব্যাক। ভি ডট পপ ব্যাক এটা যদি আপনি দেন তাহলে কি হবে জানেন, আপনার যে লাস্টে যে ভ্যালুটা অ্যাড হয়েছিল, লাস্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। চলেন তো দেখি যে এখানে কি হয় আসলে। দেখেন আপনার ভেক্টরটা যে ক্রিয়েট হলো, যে একদম লেটেস্ট যে ভেক্টর ছিল এটা লাস্টের ভ্যালুটা কত ছিল 90, তো আমি যখন পপ ব্যাক দিলাম তখন আমার কি হলো, যেটা 90টা ছিল ওটা ডিলিট হয়ে গেল। আচ্ছা আমরা এটা আবার দিই তো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার দিলাম, আবার দিলে কি হয় দেখি তো, এখন তো 330 ডিলিট হয়ে যাওয়ার কথা, দেখি তো হয় নাকি। হ্যাঁ দেখেন 30 ডিলিট হয়ে গেছে। ওকে, তো এই ছিল মোটামুটি একদম বেসিক লেভেলের ভেক্টর নিয়ে কথাবার্তা। ভেক্টর নিয়ে আমরা আরও অনেক কিছু শিখবো যখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের যে গ্রাফ রিপ্রেজেন্টেশন যে আছে সেখানে আমরা যখন যাব তো হচ্ছে আমরা আরও অনেক কিছু দেখবো। সো ফার দিস ওয়াজ ভেক্টর। বলেন খুব ইজি না? খুব কঠিন কিন্তু না, অ্যান্ড ইট ইজ জাস্ট লাইক অ্যারে, বাট ইট ইজ বেসিকলি হ্যাজ দ্যাট ডাইনামিক অপশন যেটা অ্যাকচুয়ালি আমাদের দরকার। ওকে, সো এখন চলেন আমরা চাইলে কিন্তু আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স যেটা ফার্স্টে আমরা ম্যাট্রিক্স দেখি দেন আমরা লিস্ট দেখবো। ওকে, সো সো আমরা এডি যে লিস্ট ডট, না এটি যে ম্যাট্রিক্স ফার্স্ট, রাইট? ম্যাট্রিক্স আমরা শিখবো আগে। ম্যাট্রিক্স ডট সিপিপি নামে একটা ফাইল আমি খুলে নিলাম। ওকে, এখন আমি কি করব, এখন আমার কাজ কি, এই যে আমি যে ম্যাট্রিক্সটা বানালাম, ঠিক আছে? আচ্ছা আমি হচ্ছে এটা তো আপনাদের বোঝানোর জন্য লিখছিলাম, আই জাস্ট ইরেজ দিজ লাইনস। ওকে, আচ্ছা নো অ্যাকচুয়ালি দিজ আর গোয়িং টু কাম ইন হ্যান্ডি অ্যাজ ওয়েল। সো বেসিকলি আমি কি চাচ্ছি বলেন তো, আমি হচ্ছে চাচ্ছি যে এই যে এইটা প্রিন্ট করতে, রাইট? হ্যাঁ, আমি এটা প্রিন্ট করতে চাইছি, তো আমি এটা কিভাবে ক্রিয়েট করবো এটাই তো আমার শেখার বিষয়, রাইট? ওকে, চলেন এখন আমাদেরকে যদি এই গ্রাফটাই ধরেন দেয়া আছে এবং আমি হচ্ছে কি এখান থেকে এটার যে ম্যাট্রিক্স অ্যাডজেন্সি ম্যাট্রিক্স সেটা আমি লিখতে চাই, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। ওকে, চলেন শুরু করি। হ্যাশ ইনক্লুড iostream using namespace std int main। আমরা লাস্টে একটা চাইলে রিটার্ন 0 দিয়ে রাখতে পারি। ওকে, এখন আমাদের কাজ কি বলেন তো, আমাদের প্রথম কাজটা এরকম না যে আমাদের কয়টা ভার্টিসেস আছে এবং কয়টা এজ আছে সেটা একটু জানা, কারণ আমরা তো এটা তো আমাদের নোন ফ্যাক্টর, রাইট? আমাদেরকে একটা লাইক গ্রাফ দেওয়া আছে, তো আমি তো দেখতেই পাচ্ছি এখানে আমার কয়টা ভার্টিসেস আছে অ্যান্ড কয়টা এজ আছে। দেখেন তো এখানে কয়টা ভার্টেক্স আছে, 1 2 3 4, 4 ভার্টেক্স, রাইট? কয়টা এজ আছে, 1 2 3 4, 4 এজ। ওকে, চলেন তাহলে আমরা এটা হচ্ছে গিয়ে আমরা এটা ইউজারের থেকে ইনপুট নিব। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে লিখি ইন্ট ভি। ওকে, ভি দিয়ে আমরা বুঝাবো ভার্টেক্স, ঠিক আছে? তো আমি ধরেন এভাবে লিখতে পারি যে
আচ্ছা, আমি যদি ইউজার থেকে ইনপুট নিব, আমি সি আউট করি যে এন্টার নাম্বার অফ ভার্টিসেস। ওকে, দেন আমরা কি করব, সি ইন নিব কি ভি। আচ্ছা, ছোট হাতেরই রাখি, বড় হাতের তো নেওয়ার দরকার নেই, কেন যে নিলাম। আচ্ছা, ছোট হাতের ভি। ওকে, ভি। ওকে, এবং আমাদের সেই সাথে আরেকটা কি জিনিস ইনপুট নিতে হবে বলেন তো, এজেস, রাইট? আচ্ছা, ইন্ট ই নিলাম সি আউট enter number of edges. সি ইন ই। ওকে, নাইস। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি ছিল, আমার গ্রাফটা দেখে জানা যে আমার এই গ্রাফে অ্যাকচুয়ালি কয়টা ভার্টেক্স আছে, কয়টা এজ আছে, এবং সেটা আমাদের নিয়ে নেওয়া। সেটাকে আমরা নিলাম, হ্যাঁ নিলাম। আচ্ছা, এরপর আমাদের কি কাজ বলতে পারবেন? এই যে দেখেন, আমরা তো নাম্বার অফ এজেস এন্ড নাম্বার অফ ভার্টিসেস নিলাম। এখন কথা হচ্ছে যে এইটা কি একটা 2D ম্যাট্রিক্স না বলা যায়? অবভিয়াসলি ইটস লাইক 2D ম্যাট্রিক্স না, অ্যাকচুয়ালি লাইক 2D ভেক্টর। আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করতেছি, লেটস কল এটা ভেক্টর, আর এটা একটা 2D ভেক্টর আমরা বলতে পারি। তো আমাদের অবভিয়াসলি 2D ভেক্টরটা ক্রিয়েট করতে হবে, যেখানে আছে কি, এই যে যতগুলো আমার ভার্টেক্স আছে, ঠিক সেই ঠিক ততগুলো রো অ্যান্ড ততগুলো কলাম, এটা আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি হবে বলেন তো? এরপরে আমি জাস্ট আপনাদেরকে স্টেপগুলো বলে যাই, দেন উই আর গোয়িং টু মুভ ফরওয়ার্ড ফ্রম দ্যাট। ওকে, আচ্ছা, আমি একটা কাজ করতে পারি। আমি হচ্ছে এখানে I'll just okay, basically what are we learning here? We are learning ওকে। সো আমি যদি বলি, এখানে আমার ফার্স্ট স্টেপটা কি ছিল, যে ধরেন নাম্বার অফ এজেস ভার্টিসেস নেয়া। দেন আমার কাজটা কি, দেন আমার কাজ হচ্ছে 2D ভেক্টর ক্রিয়েট করা। তারপরে কাজ কি হবে জানেন, আমরা কি করেছিলাম মনে আছে, এখানে তো এখন 1 আছে, কারণ আমরা এজগুলো ধরে ধরে এখানে 1 বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এর আগে কি ছিল বলেন তো, সব প্রত্যেকটা ভ্যালু 0 ছিল না? হ্যাঁ, তাহলে আমাদের কাজ কি হবে, যে ভেক্টর এর প্রতিটা ইনপুট 0 দিয়ে অ্যাসাইন করা। তারপরে কাজ কি আমাদের বলেন তো? তারপরে কাজ হচ্ছে এই যে, তারপরে কাজ কি, যে যেই দুইটা ভার্টেক্সের মধ্যে এজ আছে তাদেরকে চেঞ্জ করে 1 করে দেওয়া, রাইট? যে ভার্টেক্সের এজ আছে তাদের চেঞ্জ করে 1 করা। তারপরে কি, লাস্টে কি, বেসিক্যালি প্রিন্টিং ইট, ঠিক না? প্রিন্টিং দি ম্যাট্রিক্স। ওকে, তো আমরা কোনটা কোনটা কমপ্লিট করলাম বলেন তো? আমাদের হচ্ছে, আমরা হচ্ছে এটা করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে 2D ভেক্টর ক্রিয়েট করা। তো চলেন আমরা সেটা করি। এখন ধরেন আমি একটু 2D ভেক্টর ক্রিয়েট করার আগে আল ডু সামথিং, সেটা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আপনি যদি এইভাবে রাখতেন তাহলে আমরা কি দেখছিলাম, যে এখানে প্রত্যেকটা যখন আমরা এই যে ভেক্টর ইন্ট v5 করছিলাম, তখন আমরা কি 5 সাইজের একটা ভেক্টর আমরা ক্রিয়েট করছিলাম, ঠিক না? আচ্ছা, এরপরে আমরা কি করতাম, আমরা প্রিন্ট করে দেখছিলাম কি বলেন তো, যে সবগুলো 0 0 আসে, রাইট? এখন দেয়ার ইজ অ্যানাদার ওয়ে অফ ইনিশিয়ালাইজিং ইট, সেটা হচ্ছে আপনি যদি ভেক্টর
ইন্ট বি 5,0 লিখেন, তাহলে না ইট মিনস দ্য সেম থিং। ওকে, ধরেন আমি যদি এই সবগুলোকে এখন একটু কমেন্ট আউট করে দিই, তাহলে আমি দেখব যে সেম জিনিসটাই প্রিন্ট হচ্ছে। কিরকম দেখেন তো। আচ্ছা, দেখেন দেখেন ইট ইজ অলসো প্রিন্টিং 0। দ্যাট মিনস এটা লিখলে যেই কথা, যে এটা লিখলে লাইক জাস্ট 5 লিখলে যে কথা, এখানে আমি 5,0 লিখি, এটা সেটাই সেম জিনিসটাই মিন করে। এটা দিয়ে বেসিক্যালি কি বোঝাচ্ছে, 5 দিয়ে আমি বুঝাচ্ছি যে আমার ভেক্টরটার সাইজ হচ্ছে 5, মানে এখানে 5টা ভ্যালু আছে, এবং 0 দিয়ে আমি বেসিক্যালি বুঝাচ্ছি যে এখানে আমি প্রত্যেকটা যে ভ্যালু আছে, ভ্যালুটাকে আমি 0 দিয়ে অ্যাসাইন করে দিয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে যদি আমি ধরেন 1 লিখি, তাহলে কি হয় একটু দেখি তো। দেখেন এখানে প্রত্যেকটা ভ্যালু, মানে ভেক্টরে আমি 5টা ভ্যালু নিয়েছিলাম, এবং 5টাই কি 1 দিয়ে অ্যাসাইন হয়ে গেল, ঠিক না? ওকে, তো চলেন আমরা হচ্ছে কি আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে ক্রিয়েট করছিলাম, সেখানে আমরা ফেরত যাই, এবং নাও আই এম গোয়িং টু রাইট আ লাইন। ফার্স্ট আই এম গোনা রাইট ইট, দেন আমি বুঝাবো যে আমি এটা কি কি লিখতেছি, ঠিক আছে? জাস্ট বেয়ার উইথ মি। ওকে, ভেক্টর আচ্ছা, এখানে দেখে রেড মার্ক দিচ্ছে, কারণ কি আমার একটা হেডার ফাইল নিতে হবে, রাইট? ইনক্লুড ভেক্টর, ভেক্টর, রাইট? ইয়াপ। আচ্ছা, আমি কি করতেছি, ভেক্টর, এন্ড এটার মধ্যে আমি আরেকটা ভেক্টর নিচ্ছি, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করতেছে, এবং আমি সেটার নাম দিলাম ধরেন এডিজে ম্যাট্রিক্স, এডিজে ম্যাট্রিক্স, এবং আমি এটার সাইজ দিব হচ্ছে, ভি, আমার নাম্বার অফ ভার্টেক্সেস, অ্যান্ড এর মধ্যে প্রত্যেকটা রোতে যে আমার ভ্যালুগুলো থাকবে, সেটাকে আমি অ্যাসাইন করব 0 দিয়ে। আচ্ছা, তো এই লাইনটা দেখে ভয় লাগতেছে না, যে এটা কি লাইন, এত ভেক্টরের ভিতরে ভেক্টর, আবার এত কিছু, এগুলা কি? আচ্ছা, চলেন এই জিনিসটা একটু ব্রেক ডাউন করি, ঠিক আছে? এখানে কি লেখা আছে, আমি একটা কাজ করি, আমি এটা কপি করি, অ্যান্ড এটা নিয়ে আমি একটু এখানে দেখি পেস্ট করি। ওকে, ঠিক আছে, আই গট দিস লাইন। আচ্ছা, এটা দিয়ে বেসিক্যালি কি বোঝায় চলেন দেখি। এখানে বলছে কি ভেক্টর, এর ভিতরে আরেকটা ভেক্টর, ঠিক আছে? দ্যাট মিনস কি, ধরেন আমরা যদি ভেক্টরটাকে এভাবে ডিনোট করি, ঠিক আছে, একটা ডাইনামিক অ্যারে যেহেতু হবে, আমি ডিনোট করলাম। ওকে, ওকে, এখানে ধরেন 0 1 2 3 4 5 ধরেন। ওকে, এখানে আমি ভেক্টরের ভিতরে একটা ভেক্টর, আমরা নর্মালি কি দেখলাম, যে আমরা ভেক্টর ইন্ট, এটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করা শিখছি, রাইট? এর মাধ্যমে আমরা কি বুঝতাম, যে এটা যদি একটা ভেক্টর, ধরেন এটা ভি নাম দিলাম, এটা যদি ভেক্টর ভি হয়, দ্যাট মিনস এটার মানে কি, ভি নামক একটা ভেক্টর যেটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, দ্যাট মিনস আমি এখানে যে কোনো টাইপের ইন্টিজার টাইপ অফ ভ্যালু আমি হচ্ছে গিয়ে স্টোর করে রাখতে পারবো, ঠিক না? এখন আমি যখন বলতেছি যে কি ভেক্টরের ভিতরে ভেক্টর, এটার মানে আমি কি বুঝাচ্ছি, আমি এটার মানে বুঝাচ্ছি যে এখানে ভেক্টরের ভিতরে আরো ভেক্টর আছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে গিয়ে ভি ভেক্টর যদি হয়, এটার প্রত্যেকটা যে ইন্ডেক্স, সেটার ভিতরে আরো ভেক্টরস আছে, ঠিক আছে? যেটা হচ্ছে ভেক্টর ইন্ট এই টাইপের, ঠিক আছে? এটা যদি আমি একটু আপনাদেরকে যদি আমি ম্যাট্রিক্সের সাথে একটু কম্পেয়ার করে দেখাতে আপনাদেরকে চাই, এটা হবে দেখতে কিছুটা এরকম। ধরেন এটা হচ্ছে আমার যে এই যে ভেক্টরটা, এটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে ভেক্টর দিলাম, ঠিক আছে, এখানে এরকম আছে। ওকে, এটার ভিতরে, এই যে এটার ভিতরে যে ভ্যালুগুলো বসবে, এটা হচ্ছে আরেকটা ভেক্টর, যেটার ভিতরে ইন্টিজার ভ্যালু থাকবে, ঠিক আছে? যেমন ধরেন, তাহলে কি বলতে পারি, যে এটা হচ্ছে গিয়ে ধরেন একটা ভেক্টর, এবং এটার মধ্যে কি আছে, আরো ভেক্টরস আছে, ঠিক আছে? ধরেন ইন্টিজার, আমি এটার সাইজ দিলাম হচ্ছে ধরেন 4, ঠিক আছে? দ্যাট মিনস কি, এই যে ধরেন 0 1 2
3 4 আমার 5 সাইজের এটা একটা ভেক্টর এবং এটার ভিতরে প্রত্যেকটা ইন্ডেক্সে কি আছে বলেন তো, আরও হচ্ছে গিয়ে ভেক্টর আছে। কয়টা আছে? 4টা করে ভেক্টর আছে। তাহলে এটা কি বুঝে দেখেন তো, 0 1 2 3, 0 1 2 3 সর্ট অফ হচ্ছে গিয়ে এরকম বুঝায়। ঠিক আছে, তার মানে কি যে আমার এখানে যতগুলো অ্যাকচুয়ালি ভেক্টর থাকবে, ঠিক আছে, ধরেন এখানে আমি কত সাইজ দিলাম, 5 সাইজের একটা ভেক্টর আমি প্রথমে নিয়েছি, রাইট? তাহলে 0 1 2 3 4 এবং আমি বলছি কি এটার ডেটা টাইপই হচ্ছে ভেক্টর। ঠিক আছে, এটা ডেটা টাইপ ভেক্টর। তাহলে আমার কি এটার যে প্রত্যেকটা ইন্ডেক্স সেখানে আরেকটা কি কি থাকবে, আরেকটা করে ভেক্টর থাকবে, রাইট? তাহলে এখানে যেরকম 4টা আছে এখানেও 4টা থাকবে, কারণ আমি সাইজ কত বলেছি, ধরেন আমি 4 বলে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন তো এটা দেখতে একটা ম্যাট্রিক্সের মতো লাগছে না সর্ট অফ? আচ্ছা আমি এখানে 4টাই রাখি। 0 1 2 3 অ্যান্ড আমি এখানেও 0 1 2 3 রাখলাম। তাহলে দেখেন তো এই যে আমরা যে এত মেট্রিক্স নিয়ে কাজ করছি, ঠিক আছে, এটা কি একটা মেট্রিক্স? এই যে দেখেন 0 1 2 3 0 1 2 3, রাইট? একটা 2D মেট্রিক্স আমরা বলতে পারি, ঠিক না? তাহলে দেখেন তো এই যে আমি যখন এই যে ভেক্টরের ভিতরে ভেক্টর ইনিশিয়ালাইজ করলাম, তো এটা দেখতে কাইন্ড অফ একটা 2D মেট্রিক্সের মতো লাগছে না? ঠিক আছে, 2D বলতে কি 2 ডাইমেনশনাল, ঠিক আছে, মানে কি আছে, সেম নাম্বার অফ কলামস অ্যান্ড রো আছে, এরকম বোঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমি যে এই লাইনটা লিখলাম, এই লাইনটার মাধ্যমে আমি বুঝাচ্ছি যে আমি বলছি, ধরেন আমি হচ্ছে গিয়ে এটার সাইজটা নিলাম হচ্ছে গিয়ে, ধরেন আমার এই যে আমি যে ফার্স্ট একটা ভি নিলাম না, ভি এর ভ্যালু হচ্ছে ধরেন 4, ঠিক আছে, 4 নিলাম, ওকে। তার মানে আমি বেসিক্যালি এই লাইনটা দিয়ে ইনিশিয়ালাইজ করছি যে আমার এই যে ভেক্টর, এটা হচ্ছে গিয়ে একদম এই ভেক্টরটার সাইজ হচ্ছে 4, ওকে 4। তাহলে আমি 0 1 2 3 4 সাইজের আমি হচ্ছে এই যে এরকম হচ্ছে কি আমি কয়টা, এই যে এটাকে কি বলে, ভার্টিক্যালি, ওকে, ভার্টিক্যালি আমি হচ্ছে এই যে 4টা ভেক্টর, 4টা হচ্ছে কি আমি কাইন্ড অফ স্পেস পেলাম, ধরেন, ঠিক আছে। এবং প্রত্যেকটা যে ভেক্টরের ইন্ডেক্স বা স্পেস, ওইটার ভিতরে আমি কি পাচ্ছি, আমি বলতেছি ওইটার ভিতরে আরও ভেক্টরস আছে, ঠিক আছে। এই যে আমি যে একটা ভেক্টর বানালাম, এইটার যে ডেটা টাইপ সেটা হচ্ছে আরেকটা ভেক্টর। তাহলে যেহেতু আমার কি ভার্টেক্সের সাইজ 4, তাহলে আমি কি বলতে পারি যে ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্সে আরও 4টা করে স্পেস আছে যেখানে আমি চাইলে ইন্টিজার টাইপ অফ ভ্যালু রাখতে পারবো, ওকে। ওকে, সো এটুক দিয়ে তো এরা বুঝালো, ওকে। তারপরে কি লিখেছে, তারপরে লিখেছি এডজেন্সি ম্যাট্রিক্স, ওকে। এটা মানে কি, বেসিক্যালি এটার নাম, ঠিক আছে, এটার নাম দিয়েছি এডিজে ম্যাট্রিক্স, ওকে। তারপরে এখানে কি করলো আপনাদের কি মনে আছে, আমি একটু আগে আপনাদের একটা লাইন দেখিয়েছিলাম, আমি আপনাদেরকে নিয়ে যাই আবার ওখানে, দেখেন আমি এখানে কি দেখালাম আপনাদের, এই যে দেখেন আপনারা চাইলে এভাবে ইনিশিয়ালাইজ করতে পারি না একটা জিনিস, যে ভেক্টর ইন্ট ইনিশিয়ালাইজ করলাম, নাম দিলাম, নামের পাশে কি আমি ভেক্টরের সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি, সেই সাথে আমি কি ভ্যালুটাও ইনিশিয়ালাইজ করে দিতে পারি, ঠিক না? আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা কেন সেম জিনিসটাই করছি। এখানে এটা হচ্ছে আমার ভেক্টরের নামটা, এবং আমি এই যে এই দুইটা লাইনে এই দুইটা প্যারামিটারের মাধ্যমে আমি না ভেক্টরের, এটা দিয়ে আমি ভেক্টরের সাইজটা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, যেটা হচ্ছে এই যে ভি সাইজ 4, ঠিক আছে। এবং তারপর আমি কি করলাম, এই যে আমি যখন এখানে করতে যাচ্ছি, কি বলে, ভ্যালু যখন আমি দিতে যাচ্ছি, ভ্যালু কেন দিতে যাচ্ছি বলেন তো? এই যে দেখেন আমরা কি করতাম, এখানে আমার প্রত্যেকটা জায়গায় আমাদের কি থাকতো, ফার্স্টে 0 না, তো আমাদের এটা 0 বসাতে হবে না, তো ওইটার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে এই লাইনটা ইউজ করতেছি, তো আমি নামটা দিলাম, ঠিক আছে। এটা দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এবং আমি এটা ভ্যালু নিলাম ভি, ঠিক আছে, ভি মানে সাইজ। এটা বলতে বেসিক্যালি যে আমরা যে একদম ফার্স্টে 4টা ঘর করলাম না, এই যেভাবে যে আমরা 4টা ঘর করলাম, আমি আবার এঁকে দেখাই আপনাদেরকে, ধরেন 0 1 2 3, এই 4টা ঘর করলাম না, এটা হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু 4, এইটাতে আমরা বেসিক্যালি এটা বানালাম, ঠিক আছে। এবং আমি যখন লিখলাম ভেক্টর ইন্ট, ঠিক আছে, ভেক্টর ইন্ট ভি 0, এর মানে কি জানেন, এটার মানে হচ্ছে এখানে এখানে হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা যে আমার ইন্ডেক্স, ওইটার মধ্যে আমি হচ্ছে কি কি করতেছি, আমি বলতেছি যে এই যে এটার মধ্যে যে ভেক্টর আছে এটার সাইজ বলতে কি, ধরেন এই ইন্ডেক্সে যাবে, এটার সাইজ কি বলবে, যে এটা যেহেতু ইন্টিজার টাইপের, এটার মধ্যে কয়টা ঘর বানাবে, ঘর বানাবে হচ্ছে কয়টা, সাইজ সাইজ কত 4, 4টা, তাহলে কি 4টা ঘর বানাবে, এবং সেই সাথে এদের প্রত্যেকের ভ্যালু সেট করে দেবে 0 করে। বুঝা গেল কি, এই ফার্স্টের যে ভিটা, এটা দিয়ে বুঝাচ্ছে এই যে এই 4টা, এই 4টাকে, ঠিক আছে। এবং এই প্রত্যেকটার ভিতরে যে সেম কাজটা করবে, ধরেন এই ফার্স্টের ভিটা এখানে গেল, ঠিক আছে, যে কি করবে, যে এই ভেক্টরের ভিতরে দেখবে যে আবার 4টা ঘর আছে এবং প্রত্যেকের ভিতরে 0 ইনিশিয়ালাইজ করে দেবে। তারপর আবার কি হবে, ঘর কি একটা না,
1 2 3 আরও তো ঘর আছে, প্রত্যেকটার ভিতরে যে করবে কি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিবে, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই উইল গেট আওয়ার বেসিকলি আমাদের 2D ভেক্টর, যেটার মধ্যে আমি কি পাচ্ছি প্রত্যেকটা ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা। তো এই পুরো লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি এটাই বোঝাচ্ছে। ওকে, আমি কিন্তু অনেক মানে ডিসক্রাইব করে আপনাদের বোঝাতে চেষ্টা করলাম যতটুকু পসিবল, যতটুকু একদম ইজি করে বলা পসিবল। সো আশা করি আমি বুঝাতে পারছি আপনাদের। ওকে, আচ্ছা, তাহলে এই তো বুঝলাম, এটা দিয়ে বেসিক্যালি আমরা ভেক্টরটা ক্রিয়েট করতেছি। এডি যে ম্যাট্রিক্স, এটা ভেক্টরের নাম। এটা দিয়ে আমরা কি করতেছি, প্রত্যেকটা ভ্যালুকে প্রত্যেকটা ইন্ডেক্সে যে, ঠিক আছে, এটার ভ্যালু যাতে আমি 0 ইনিশিয়ালাইজ করতে পারি, এই জন্য হচ্ছে কি আমি এই লাইনটা লিখলাম। এই যে প্রথম যে প্যারামিটার, এটা দিয়ে আমার এই যে আমার যে একদম আউটার যে ভেক্টরটা, আমি যদি আপনাদেরকে ইজিভাবে বলছি, আউটার যে ভেক্টর ওইটার ভ্যালু বোঝাচ্ছে, এবং এই যে ভেক্টর ইন্ট v0, এটা দিয়ে আমার ইনার যে ভেক্টর, সে ইনার যে ভেক্টরের যে ভ্যালুগুলা সেগুলাকে আমি ধরতেছি, এবং ধরে আমি প্রত্যেকটা ভ্যালু 0 করে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে এই তো গেল। এখন আমি যদি বলতে চাই যে তাহলে এরপরে আমাদের কাজ কি, আমাদের কি কি যেন কাজ ছিল, আমরা একটু দেখি। যে 2D ভেক্টর ক্রিয়েট করা, উই হ্যাভ ডান দ্যাট। ভেক্টরের প্রতিটা ইনপুট 0 দিয়ে অ্যাসাইন করা, উই হ্যাভ ডান দ্যাট। ওকে, এটা যেহেতু 2D ম্যাট্রিক্স, আচ্ছা, এটা কি আদৌ হচ্ছে গিয়ে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো নাকি, এটা কি আমরা একটু দেখতে পারি না? হ্যাঁ, চলেন এখন আমরা একটা কাজ করি, আমরা ধরেন এটাকে একটু প্রিন্ট করে দেখতে ট্রাই করি, যদিও এটা আমাদের আপাতত কাজ না, বাট স্টিল যেহেতু এটা আপনাদের জন্য একটা নিউ কনসেপ্ট, তো আমি একটা কাজ করি, আমি আগে মেট্রিক্সটা একটু প্রিন্ট করতে ট্রাই করি, যদি আমাদের পরে প্রিন্ট মেট্রিক্স এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। সো আমি ফার্স্টে এটা চলন করে আপনাদেরকে একটু, যাতে বেসিকটা ক্লিয়ার হতে পারে আর কি, এটা একটু করতে ট্রাই করি। ধরেন আমি লিখলাম যে এডজেসেন্সি মেট্রিক্স, এন দিলাম। এখন আমি কি করব, একটা লুপ চালাতে হবে, যদি এটা বেসিকলি একটা 2D ম্যাট্রিক্স, বেসিকলি মানে এখানে হচ্ছে কি আমার সেম নাম্বার অফ কলাম এন্ড রো আছে। সো এটাকে আমরা কি করব জানেন, আমরা আমাদের যখন অ্যারে থাকতো না, 2D অ্যারে, তখন আমরা সেটাকে যেভাবে ট্রিট করতাম বা যেভাবে প্রিন্ট করতাম, ক্যান ইউ বিলিভ আমরা এটাকে সেভাবেই প্রিন্ট করব। দেখেন, i is equal to 0, i less than v, লেস দেন v কেন, আমার যতগুলো ভার্টেক্স আছে ঠিক ততগুলো রো অ্যান্ড কলাম আমি নিয়েছি না, হ্যাঁ, এজন্য আমার কি i is less than v, আমার এই কন্ডিশনটা যাবে, অ্যান্ড আমি কি করব, এখানে আমার দুইটা লুপ লাগবে। কেন, কারণ কি 2D ম্যাট্রিক্স, j is equal to 0, j লেস দেন v, এটা কিন্তু আপনাদের আগের থেকেই জানার কথা, এটা কিন্তু আপনাদের সেই এসপিএল থেকে করে আসে একটা লাইন অফ কোড বা লুপ, যেটাই বলি না কেন, ঠিক আছে। আমি মেট্রিক্সের নাম দিয়েছি কি অ্যাডজেসেন্সি মেট্রিক্স। আচ্ছা, এডিজে ম্যাট্রিক্স, এটার আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে এটার প্রত্যেকটা লাইন, এটা হচ্ছে কি আমার রো, এত নাম্বার রো এর এত নাম্বার কলামে যে ভ্যালুটা আছে সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, রাইট। তার মানে আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি, আমার একটা সি আউট দিতে হবে, আমি সি আউট দিব এখন, সি আউট। আচ্ছা, এবং আমার এই লাইনটা যখন প্রিন্ট হয়ে যাবে, এই লাইনটা দিয়ে দেখেন বেসিকলি হবে কি, যে আই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু 0 বলতে কোনটা, দেখেন আই ইজ ইকুয়াল টু 0 বলতে এইটা বুঝায়, ঠিক আছে, এই যে এইটা। ওকে, এরপরে কি আছে, যে বলতেছে যে আই ইজ ইকুয়াল টু 0, কন্ডিশন ফিল আপ করলে ভিতরে ঢুকবে, এবং জে ইজ ইকুয়াল টু 0 থেকে জে ইজ লেস দেন বি এই পর্যন্ত যাবে, দ্যাট মিনস এই যে 0 1 1 1 এটা প্রিন্ট করবে, ঠিক আছে, যেহেতু আমি এখানে আর কিছু করি নাই, তো 0 0 0 0 প্রিন্ট করবে। ওকে, তারপরে আমি কি করবো, এখানে একটা সি আউট এন লাইন করতে পারি, কারণ হচ্ছে আমার এখানে কি আছে, যেহেতু এইটা মানে এই রোটা আমার অ্যাক্সেস করা শেষ হয়ে গেলে নেক্সট রোতে আমার যেতে হবে, ইটস বেটার টু অ্যাড আ লাইন দেয়ার। ওকে, আমি তাহলে এটা একটু আচ্ছা, আমি তো এটা এখনো ইয়েই করিনি। আচ্ছা, জি প্লাস প্লাস এডিজে মেট্রিক্স ডট সিপিপি 0 এডিজে মেট্রিক্স মেট্রিক্স ওকে ডট স্ল্যাশ এডিজে।
ওপস, ভুলে গেছে। ওকে, ডট স্ল্যাশ ADJ matrix. This should be, oh, spelling mistake, dot slash, আচ্ছা, নাম্বার অফ ভার্টিসেস দিলাম 4, নাম্বার অফ এজেস দিলাম 4, ঠিক আছে। এই যে দেখেন আমার কিন্তু আমি কোনো কিছু দিয়েই আমি কিন্তু ইনিশিয়ালাইজ করি না, আমি কোনো চেঞ্জেস আনি নাই, বাট এই লাইনটার কারণে আমি একটা 4x4 ম্যাট্রিক্স পেয়ে গেছি যেটার প্রত্যেকটা ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে না আমাদের কোডটা আমরা ঠিকঠাক ওয়েতেই যেতে পারতেছি। ওকে, এখন আমাদের কাজ কিন্তু একটাই বাকি। কি কাজ বাকি বলেন তো? এই দেখেন আমরা কিন্তু প্রিন্টিংও করা শিখে গেলাম। এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে যে ভার্টেক্সের মাঝে এজ আছে তাদেরকে চেঞ্জ করে 1 করা। আচ্ছা চলেন এখন আমরা এটা করব। ওকে, আমরা এখন কি করব তাহলে? আমাদের এখন কাজ কি, আমি ধরেন আমি একটা সি আউট করে একটু ডিক্লেয়ার করি। কি ডিক্লেয়ার করব? যে ইনপুট vertices that has an edge. ওকে, এটা আমি বললাম যে ধরেন ইউ কমা ভি। ওকে, মানে ফার্স্ট যে ভার্টেক্স ওটাকে আমি বললাম ইউ, এবং যেটা সেকেন্ড সেটাকে আমি বললাম ভি। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন কাজ হচ্ছে এটা বললো, নাইস। এখন আমাদের কি করতে হবে বলেন তো? একটা লুপ চালাতে হবে, ঠিক না? লুপ চালাতে হবে। লুপের ভিতর এখন আমাকে একটু গেস করে বলতে পারবেন যে ভিতরের কন্ডিশনটা কি হবে? ইন্ট i is equal to 0 এবং i লেস দেন কি পর্যন্ত হবে বলেন তো? ভি হবে? না, ভি কিন্তু হবে না। কেন হবে না বলুন তো? এখানে আমার কন্ডিশনটা হবে আই লেস দেন ই পর্যন্ত, কারণ আমার লুপটা ততক্ষণই আমার চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না আমি সবগুলো এজেস কানেক্ট করতে পারবো। এখন দেখেন আমার এজেস আছে, ধরেন এখানে সাপোজ ধরেন আমার বাড়ির আছে কয়টা, 1 2 3 4, 4টা, রাইট? এখন আমার এজ আছে ধরেন 1 2 3 4, সো এখানে কাইন্ড অফ মিলে গেছে। সো আমি এটা মানে পারপাসলি করি নাই, হয়ে গেছে, ঠিক আছে। বাট ধরেন এরকমও তো হতে পারতো যে এখানে এই কানেকশনটা নাই, 0-এর সাথে 3 এর কানেকশন নেই, তাহলে কি হতো? 1 2 3 তিনটা কানেকশন হতো, রাইট? সো আমাদের কি করতে হবে? যতগুলো এজ ঠিক ততগুলো কানেক্ট করতে হবে না? তো ইটস বেটার ইফ ইউ গিভ দ্য কন্ডিশন অ্যাজ আই লেস দেন ই, মানে যতগুলো এজ আছে আমি ততটুকু পর্যন্তই লুপটা চালাবো। ওকে, না আমি করবো কি আই প্লাস প্লাস। ওকে, ওকে, এখন আমি ভিতরে আমার কাজ কি বলেন তো? আমার তো ইন্ট আই এন্ড ইউ এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হতো, আমি লিখলাম, ঠিক আছে, ইন্ট আই ইন্ট বি। ওকে, এখন কথা হচ্ছে আমার ভিতরের কাজ কি বলেন তো? এখন আমার কি করতে হবে? ইন্ট ইউ এন্ড বি এটা আমার ইনপুট নিতে হবে না? হ্যাঁ, কারণ কি দেখেন, আমার কি করতে হবে? কোনটার কোনটার মাঝে এজ আছে এটা তো আমার নিতে হবে, ঠিক না? দেখেন এখানে ধরেন আমার ফার্স্টে কোনটা কোনটার মধ্যে এজ আছে দেখেন তো। 0 যদি আমি নিয়ে কাজ করি তাহলে 0 আর 1 এর মধ্যে আমার এজ আছে, 0 এন্ড 2 এর মধ্যে এজ আছে, 0 এন্ড 3 এর মধ্যে এজ আছে। তাহলে আমার কি লাগবে? 0টা ইনপুট নিতে হবে, 1টা ইনপুট নিতে হবে, আবার 0 ইনপুট নিতে হবে, 2টা ইনপুট নিতে হবে, এবং আমাকে সাইমultaneously কি করতে হবে? আমি যখন 0 আর 1কে ইনপুট নিব আমি তখন বলে দিব কি ওদের এজ 1। 0 অ্যান্ড 2 যখন ইনপুট নিব আমি বলে দিব যে ওদের এজ 2, ওদের এজও 1। এটা আমি কিভাবে করতেছি চলেন আমরা দেখি। আমি বেসিক্যালি কি করব? আমি সি ইন নিব। ওকে, সি ইন আমি কি নিব? ইউ নিব, তারপরে আমি ভিও নিব, ঠিক আছে। আমি দুইটা ভ্যালু ইনপুট নিলাম। ওকে, তারপরে আমার কাজ কি বলেন তো? এটাকে আমার সেট করতে হবে। নিজে দেখেন আমি ধরেন ফার্স্টে ইউ হিসেবে আমি নিলাম, ইনপুট দিলাম 0, তারপরে আমি দিলাম 1। এটা তো আমি গ্রাফ থেকেই দেখতেছি, ঠিক না? আমি তো গ্রাফটা যে এই যে আমি বানালাম এখান থেকেই তো আমি দেখতেছি, গ্রাফটা থেকে আমি দেখতেছি যে 0 আর 1 এর মধ্যে একটা কানেকশন আছে। তাহলে আমার কি করতে হবে দেখেন তো? যেহেতু এটা আনডাইরেক্টেড গ্রাফ এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? ধরেন আপনার ইউ যদি হয় 0 অ্যান্ড ভি যদি হয় 1 ধরেন, ঠিক আছে। দেখেন তো আমি বলতে পারি না 0 অ্যান্ড 1 এর মধ্যে যেরকম একটা কানেকশন আছে, দেখেন 0 অ্যান্ড 1 এর মধ্যে কিন্তু একটা এজ আছে, সেম ওয়েতে কি 1 আর 0 এর মধ্যে একটা এজ আছে না? 1 অ্যান্ড 0 এটার মধ্যে কিন্তু একটা এজ আছে, বুঝতে পারছেন? আরেকটা দেখেন আপনার, দেখেন 3 আর 0 এর মধ্যে একটা এজ আছে, রাইট? দেখেন যেহেতু এটা আনডাইরেক্টেড, আমি তো শুরুতেই বলছিলাম 0 থেকে যেমন 3 এর দিকে যাওয়া যায়, 3 থেকেও কিন্তু 0 এর দিকে যাওয়া যায়। সো আমি কি বলতে পারি? 0 অ্যান্ড 3 এর মধ্যে যেমন একটা এজ আছে, সেম ওয়েতে 3 এবং 0 এর মধ্যেও কিন্তু একটা এজ আছে। তাহলে আমি যখন একই সাথে আমি ইউ আর ভি এর ইনপুট নিব, আমি একই সাথে কি করব? এই যে
0 আর 3 এর মধ্যে যে এজটা সেখানে একটা 1 ইনপুট করব, সেই সাথে আমি 3 আর 0 মধ্যে যে এজটা আছে সেটাও আমি 1 দিয়ে রিপ্লেস করে দেবো। ওকে, আমি দুইটা কাজ একসাথেই করব। তাহলে এটা কিভাবে করতে পারি বলেন তো? যেহেতু 2D ম্যাট্রিক্স, আমরা এটাকে কিভাবে ইয়ে করছিলাম মনে আছে? কিভাবে আমরা এটাকে আমি কি বলে ট্র্যাক রাখতাম? আইজে, ঠিক আছে, আই দিয়ে এটা দিয়ে, ঠিক না? বেসিক একদম নর্মাল জিনিস, ঠিক আছে। আমি ফার্স্টে কি করব, আই দিয়ে আমি হচ্ছে কি আমার রোটা ফিক্স করব এবং যে দিয়ে কি কোন কলাম আছে সেটা ফিক্স করবো, একদম বেসিক এসপিএল এর জিনিস। আই হোপ আপনাদের এটা মনে আছে। ওকে, আই জে, এছাড়া আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ইন ডিটেল। আচ্ছা ঠিক আছে, এখানে কি আই জে হবে না, আমি যে ইউটা নিয়েছি সেটা হবে এবং ভি, এটাকে আমি কি করে দিব, 1 করে দিব, ঠিক আছে। এই যে এই লাইনটার মাধ্যমে আমি করছিলাম কি বলেন তো, প্রত্যেকটা ভ্যালুকে আমি 0 করে দিছিলাম না? কিন্তু আমি যখন এই লুপটা চালাচ্ছি এর মাধ্যমে আমার যেখানে যেখানে এজ আছে, এই যে যেখানে যেখানে এজ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, আমি ওদের মধ্যে যে ওই ইন্ডেক্সগুলোকে অ্যাক্সেস করে ওদের ভ্যালু 1 করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন তো, এখন দেখেন এইটা কি আমার কোডটা কি শেষ না? আমি কিন্তু আপনাদেরকে আরেকটা লাইন বললাম কি, আমার ইউভি যেমন সেট করতে হবে, ভিইউ আমার সেট করতে হবে, ঠিক আছে। ধরেন আমি এখানে ইউভি নিলাম সেম ওয়েতে, ঠিক আছে, বলতেছি ধরেন ইউ এর ভ্যালু আমি নিলাম 0 অ্যান্ড ভি এর ভ্যালু আমি নিলাম হচ্ছে গিয়ে 3। ওকে, তাহলে আমি এটা দিয়ে কি বোঝাচ্ছি, এটা দিয়ে কি বোঝাচ্ছি দেখেন, 0 আমি বলতেছি যে যেহেতু আমি ইনপুট ইউ অ্যান্ড ভি হিসেবে আমি 0 আর 3 নিয়েছি, আমি বলতেছি 0 আর 3 এর মধ্যে একটা এজ এক্সিস্ট করে, ঠিক আছে। কিন্তু আমি আবার কি বলেছিলাম, 0 আর 3 এর মধ্যে যেহেতু এজ এক্সিস্ট করে, 0 থেকে যেমন 3-তে যাওয়া যায়, 3 থেকেও 0-তে যাওয়া যায়। এবং আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে ইউ ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু 3। তাহলে আমি বলতে পারি না যে ইউভি, ঠিক আছে, ইউভি কোনটা বলেন তো? ইউভি হচ্ছে 0 অ্যান্ড 3, এই ইন্ডেক্সে যেমন 1 আছে সেই সাথে কি ভিইউ, ভিইউ ভিইউ ইন্ডেক্স কোনটা হবে তাহলে? ভি হচ্ছে 3, থার্ড রো এর 0th ইন্ডেক্স, 0th ইন্ডেক্স এখানেও একটা 1 আছে না? ইয়েস। তো আমি এই কাজটাই কি করতেছি, এই দুইটা লাইনের মাধ্যমে আমি একসাথে করে ফেলতেছি। তো আমি এটাকে সেট করে দিলাম। ওকে, এই তো। তার মানে আমি যতবার লুপ চালাবো আমার যতটা এজ আছে, 0 থেকে শুরু করে যতটা এজ আছে ঠিক তার 1 কম পর্যন্ত যাবে। কেন 1 কম? দেখেন তো, 0 থেকে স্টার্ট করছি তো আমার এজ আছে 4টা, ঠিক আছে। তাহলে আমি 0 1 2 3 যদি কাউন্ট করি কয়টা এজ হচ্ছে? 4টা। 0 1 2 3, 4টা এজ। তাহলে 4টা এজ পর্যন্ত এই লুপটা রান করবে এবং প্রত্যেকবারই আমি কি করব, আমার এই যে আমার ম্যাট্রিক্সের ভ্যালুগুলো চেঞ্জ করতে থাকবো, ঠিক আছে। কুড ইউ বিলিভ দিস ইজ দ্য কোড ফর অ্যাডজেন্সি ম্যাট্রিক্স? এতটা ইজি। ওকে, চলেন আমরা এটা সেভ করি and let's run it. Declaration of v. ওকে, গট ইট। এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে দেখেন, আমি এখানে ভি একবার কিন্তু ডিক্লেয়ার করছি, বাট আমি এখানে আবার ডিক্লেয়ার করতেছি। সো হোয়াট ইফ আমরা যদি এটাকে লুপের ভিতরে নিয়ে চলে যাই, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভ্যালু। এটার কারণ কি, যে আমি যদি এটা চেঞ্জ করি, মানে আমরা ইউভি দিয়ে আসলে বেশি অভ্যস্ত, আই কুড চেঞ্জ ইট, বাট লেটস সি ইফ দিস ডিবাগিং হেল্পস। Yeah, it does. আচ্ছা, নাম্বার ভার্টিসেস 4, আবার হচ্ছে কি এজেসও 4। ওকে, আমার এখানে কিসের মধ্যে কানেকশন আছে দেখি আমরা একটু লিস্টটা। আচ্ছা, এটা এটা দিয়ে দেখি, ঠিক আছে। 0 আর 1-এর মধ্যে কানেকশন আছে, 0 1 0 3 0 2, ঠিক না? আচ্ছা, চলো এটা লিখি। আমি লিখলাম ধরেন 0 1 0 3 0 2। আরেকটা কোনটার মধ্যে যেন আছে, 0 1 3, রাইট? আচ্ছা, 1 3 লিখলাম, 1 3। আচ্ছা দেখেন, এখন আমার ম্যাট্রিক্সটা কিন্তু চলে আসছে এবং দেখেন আমার ম্যাট্রিক্সটা কিন্তু লুকস ডিফারেন্ট। দেখি তো আমার সাথে কি আমি যে ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম সেটার সাথে মিল আছে নাকি। দেখেন কি ছিল, 0 1 1 1 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 1 0 0 0 1 1 0 0 1 1 0 0। দেখেন আমার এই গ্রাফটা থেকে আমি যে ম্যাট্রিক্সটা বানাতে চাচ্ছিলাম কোডের মাধ্যমে, এটা কিন্তু আমি বানাই ফেলছি। দেখছেন? দেখছেন কতটা ইজি? ইজি না বলেন? আই নো ইজি। ওকে, তাহলে এই তো ছিল আমার গ্রাফ। চলেন এখন আমি আপনাদেরকে আরেকটা গ্রাফ
এঁকে তারপর হচ্ছে গিয়ে দেখাই, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে একটা কানেকশন আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। ওকে, তাহলে এটা ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? চলেন আমরা একটা ম্যাট্রিক্সটা এখানে লিখবো না, আমরা হচ্ছে এখানে বানাই, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে এখান থেকে এজেস গুলা দেখবো এবং দেখে দেখে আমরা হচ্ছে কি ইনপুট দিব। ওকে, চলেন এটা আমরা আবার রান করি। এখানে আমার বলেন তো ভার্টেক্স কয়টা আছে? বাই দ্য আমার ভয়েস যদি একটু পরে পরে বেশি একটু আপ ডাউন লাগে, আই এম ভেরি সরি ফর ইট, কারণ আমার হচ্ছে খুব বেশি ঠান্ডা লাগছে অ্যান্ড আমার প্রচণ্ড কাশি হয়েছে, ইভেন জ্বরও ছিল গতকাল। এই লেকচারটা আমার অ্যাকচুয়ালি লাইক থার্সডেতে দেওয়ার কথা ছিল, দ্যাট মিনস ইয়েস্টারডে, বাট আমার মানে প্রচণ্ড অ্যাকচুয়ালি জ্বর ছিল, আই কুডন্ট গেট আউট অফ বেড, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি গতকাল দিতে পারিনি, লেট হয়ে গেছে। আচ্ছা, নো ওয়ারিস, inshallah everything will be fine. 1 2 3 4, there are 5 edges, sorry 4 edges, right? Okay, আমার কোনটা ইনপুট ভার্টিসেস দ্যাট হ্যাজ অ্যান এজ। ওকে, তাহলে কিসের কিসের মধ্যে আছে দেখি? 0 1 এর মধ্যে একটা আছে, 0 2 এর মধ্যে একটা আছে, রাইট? তাহলে আমরা লিখি 0 স্পেস দিলাম 1, ওকে, এন্টার দিলাম, 0 স্পেস দিলাম 2, এন্টার। আবার কিসের মধ্যে আছে দেখেন তো? 1 আর 3 আর 1 আর 4 এর মধ্যে, রাইট? তাহলে দিলাম 1 স্পেস 3, এন্টার, 1 স্পেস 4, এন্টার। এখন দেখেন তো আমার এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয়েছে? দেখেন আমার কি এরকমই হওয়ার কথা না? 5টা আমার হচ্ছে ভার্টেক্স 5টা, তাহলে আমাকে এটা একটা 5 বাই 5 ম্যাট্রিক্স দিল। ওকে, ডান। এখন দেখেন তো কোনটা কোনটার মধ্যে কানেকশন আছে? 0 1 অ্যান্ড 0 2। দেখেন 0 এর যে রোটা আছে এটার 1 অ্যান্ড 2, এখানে 1 আছে, ঠিক আছে? আবার 1 এর সাথে কোনটা কানেকশন? 0 অ্যান্ড 4। দেখেন এটা হচ্ছে আমার 1 এর রো, ঠিক না? দেখেন 0 এর রো, 1 এর রো, 2 এর রো, 3 এর রো, 4 এর রো, ঠিক আছে? 1 এর রোতে দেখেন তো কোনটা কোনটার সাথে কানেকশন আছে? 0 3 4। দেখেন এটা হচ্ছে 0 1 2, এটা হচ্ছে গিয়ে 3 এন্ড এটা হচ্ছে 4। আবার দেখেন 2 এর রো এর সাথে কার কানেকশন? অনলি 1। আবার দেখেন এটা হচ্ছে গিয়ে 3 এর রো, ঠিক না? 3 এর রো এর কার সাথে কানেকশন বলছে? 0 1, ঠিক না? এটা হচ্ছে গিয়ে 1 এর কলাম, এই 1 এর সাথে কানেকশন, হ্যাঁ, ইটস ট্রু। তারপরে দেখেন তো 4 এর রো এর সাথে কার কলাম আছে? 1 এর, অনলি 1, এই যে দেখেন হয়ে গেছে। তো দ্যাট মিনস উইথ দিস পিস অফ কোড ইউ ক্যান ইজিলি কনভার্ট এনি গ্রাফস adjacency list, sorry adjacency matrix. ওকে, আচ্ছা, তো মানে এই কোডটা চাইলে আরো অনেক কঠিনভাবে আসলে করা যায়, বাট আমি চাচ্ছিলাম কিভাবে ইন দ্য ইজিয়েস্ট ওয়ে আপনাদেরকে শেখানো যায়। সো আমি সেটাই ট্রাই করলাম উইথ দ্য হেল্প অফ ভেক্টর, অ্যান্ড আশা করি আপনারা হচ্ছে গিয়ে নতুন ভেক্টর এই জিনিসটা শিখতে পারে, আপনাদের মজা লাগতেছে। চলেন এখন আমরা যাব হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্টে। ওকে, ম্যাট্রিক্স শেষ, এখন আমরা আরেকটা রিপ্রেজেন্টেশন দেখবো, সেটা হচ্ছে লিস্ট। লিস্টের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম মনে আছে? আচ্ছা, আই এম গোয়িং টু কপি দিস হোল থিং। ওকে, সো এই গ্রাফটার মাধ্যমেই আমরা হচ্ছে কি অ্যাডজেসেন্সি লিস্ট যেটা, সেটাও দেখে ফেলবো। ওকে, অ্যাডজেসেন্সি লিস্ট কোনটা? বেসিকলি এটা কি, যেটা আমরা তখন ম্যাট্রিক্সের মাধ্যমে দেখছি সেটাই জাস্ট আমরা কি লিস্টের মাধ্যমে দেখব। ওকে, ভেরি ইজি। চলেন এটা ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে কি? ফার্স্ট কাজ হবে নাম্বার অফ ভার্টেক্স অ্যান্ড এজেস নেয়া। ওকে, তারপরে কি হবে? ভেক্টরের মাধ্যমে লিস্ট ইনিশিয়ালাইজ করা। ওকে, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ যাই। ওকে, ওকে, চলেন আমরা তাহলে কি করব? ফার্স্টে আমাদের কাজ কি?
ইনক্লুড iostream, যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করব আমরা ভেক্টরটা নিয়ে নেই। ওকে, তারপর ইউজিং নেম স্পেস std int main and return 0। ওকে, আচ্ছা এখন আমার কাজ কি? अगेन আমার কি নিতে হবে? int v। আচ্ছা লিখতেছি কেন, কপি পেস্ট করে আনি, কি আছে জীবনে, লাইফটা ইজি করা উচিত, রাইট? ওকে, ডান, সেম কাজই তো করতে হবে, সো ওয়াই নট জাস্ট কপি পেস্ট। ওকে, আমি কি করলাম এখন, আমার নাম্বার অফ এজেস অ্যান্ড নাম্বার অফ কি ভার্টেক্সেস আমি কিন্তু ইনপুট নিয়ে নিলাম, ঠিক না? আচ্ছা এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে अगेन আমার হচ্ছে এখানেও কিন্তু দেখেন, যদি এটা একটা ম্যাট্রিক্স না, ওকে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স না, ঠিক আছে? এই যে এখানে আমি একটু লিস্টে একটু এই সাইড লিখি, ঠিক আছে? 0 এর সাথে 1 2 3, 1 এর সাথে, আচ্ছা এটা এখানে, আচ্ছা ওটা তো রিলিজ করা যাবে না, কপি পেস্ট করে আনছি, আই নিড টু রাইট সাম থিংস হিয়ার অ্যাজ ওয়েল। আচ্ছা লিখলাম 0 1 2 3 0 3 0 3 হচ্ছে 0 1। যদিও আমরা এটা একটা লিস্ট আকারে প্রকাশ করব, এটা কিন্তু সর্ট অফ লাইক আ ম্যাট্রিক্স, একটা 2D ম্যাট্রিক্সের মতোই। আচ্ছা আমি না জানি না এটাকে কি 2D ম্যাট্রিক্স বলে, আই থিঙ্ক সো। সো আমি যখন 2D ম্যাট্রিক্স বলতেছি বারবার, আপনারা ধরে নিন আমি হচ্ছে এই যে এই টাইপ একটা ফিগারের কথা বলতেছি, ঠিক আছে? এই যে এই টাইপের একটা ফিগারের কথা বলতেছি, ওকে? আচ্ছা এটা কিন্তু লাইক একটা 2D ম্যাট্রিক্সের মতোই, বাট এখানে কাজ কি জানেন? আমরা করবো কি, যে ধরেন আমরা হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজ করবো এগুলো কি 0 এর সাথে কোনটা কানেক্টেড, 1 এর সাথে কোনটা কানেক্টেড, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ভেক্টর আমরা করবো কি, আমরা যখন দেখবো 0 এর সাথে 1 এর কানেকশন আছে, আমরা 0 এর এখানে আমরা করবো কি 1 কে পুশ ইন করবো, ঠিক আছে? মানে পুশ ইন বলতে কি পুশ ব্যাক করবো। ওই যে মনে আছে আমরা ভেক্টরে দেখছিলাম, ধরেন আমার একটা লিস্ট এক্সিস্ট করে, ধরেন 10 20 30, আমি যখন পুশ ব্যাক করতাম, ধরেন আমি পুশ ব্যাক 40 করলাম, তখন কি হয় 30 এর পরে 40 অ্যাড হয়ে যায়, ঠিক আছে? তো আমরা না সেম জিনিসটাই করব, ঠিক আছে? জাস্ট এখানে ডিফারেন্সটা কি জানেন? এটা আমরা ফার্স্ট একটা 2D ম্যাট্রিক্সে আমরা ইনিশিয়ালাইজ করব, এখানে এই যে 2D ম্যাট্রিক্স দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব, কিন্তু এখানে আমরা করব কি জানেন? যেখানে আপনাদের মনে আছে আমরা যেখানে হচ্ছে গিয়ে ইউআর ভি ইনপুট নিতেছিলাম, তারপর আমরা এডিজে ম্যাট্রিক্স, এটা করে আমরা কি করতেছিলাম, একবার ইউভি আবার সেম জিনিসটা কি ভিউতে আমরা পুশ করতেছিলাম, ঠিক না? এর মাধ্যমে আমরা কি বোঝাচ্ছিলাম বেসিকলি, যে যেহেতু এটা একটা আনডাইরেক্টেড গ্রাফ, 0 এর সাথে 1 এর যেমন কানেকশন আছে 1 এর সাথে 0 এর কানেকশন আছে, ঠিক আছে? তো আমরা কি করতেছিলাম, এই যে এই জায়গাগুলোকে আমরা একসাথে, এই যে ধরেন 0 3 এটাকে আবার 3 0 এটাকে, দুটাকে একসাথে আমরা 1 করে দিতাম, এটা বোঝাতে যে এখানে এজ আছে, ঠিক আছে? তো এখানে না আমরা সেম জিনিসটাই করব, জাস্ট ইন আ ডিফারেন্ট ওয়ে। আমরা করব কি অ্যাডজাসেন্সি লিস্টটাতে পুশ ব্যাক করব, ঠিক আছে? পুশ ব্যাক করব, পুশ ব্যাক করার মাধ্যমে কি হবে, ধরেন এখানে 1 ছিল এক্সিস্টিং, ঠিক আছে? দেখেন ধরেন আমি 0 আর 1 এই কানেকশনটার কথা বলতেছি, ঠিক আছে? এখন ধরেন 0 এর সাথে 1 এর কানেকশন আছে, ভেরি ট্রু, ঠিক আছে? কিন্তু 1 এর সাথেও তো 0 এর কানেকশন আছে। এখন ধরেন ইউ যদি আমার 0 হয়, সরি হ্যাঁ, ইউ যদি আমার 0 হয় অ্যান্ড ভি যদি আমার 1 হয়, তো আমার 0 এর সাথে যেমন 1 এর কানেকশন আছে, তাহলে আমি কি করব, 0 এর মধ্যে যে আমার ভি 1 সেটাকে পুশ ব্যাক করব, কিন্তু সেই সাথে আমার 1 এর সাথেও তো 0 এর একটা কানেকশন আছে, রাইট? 1 এর সাথেও তো 0 কানেকশন আছে, তাহলে আমি 1 এ যেয়ে কি করব, 1 এ যে 0 কে পুশ ব্যাক করব, ওকে? চলেন এটা আমরা একটু আমাদের কোডের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে, ওকে? ওকে চলেন, আচ্ছা তাহলে এখানে কি কি করতে হবে, সেম জিনিস আমাদেরকে একটা 2D ভেক্টর ইনিশিয়ালাইজ করতে হবে, কিন্তু ওখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেরকম আমরা কি করতাম বলেন তো, আমরা 0 দিয়ে পুরোটাকে ইনিশিয়ালাইজ করতাম না, এখানে এটাকে করতে হবে না, কারণ এটা হচ্ছে কি আমার আমার ঠিক জয়টা আমার ইয়া থাকবে, ঠিক যতগুলো আমার ভ্যালু থাকবে বা যতগুলো এজ থাকবে, আমি জাস্ট ততগুলো লিখলেই হবে। এখানে আমার এক্সট্রা যেগুলোতে আমার এজ না, এগুলো আমার যে 0 দিয়ে বোঝাতে হবে, ব্যাপারটা ওরকম না, ওকে? সো আমরা এখানে এডিজে লিস্ট লিস্ট এবং এটাকে আমরা জাস্ট ভি দিয়ে দিব, ঠিক আছে?
ওকে, এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি যে এটা একটা ভেক্টর, যে ভেক্টরের টাইপটা হচ্ছে, ডেটা টাইপ হচ্ছে আরেকটা ভেক্টর, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা একটা 2D ভেক্টর ইনিশিয়ালাইজ করতেছি এবং আমি কি এটার নাম দিতেছি কি এডিজে লিস্ট, ঠিক আছে। এবং এখানে আমি কি বলতেছি ভি, এই ভিটার মাধ্যমে আমি কি করলাম, এই যে এখানে মনে আছে এই ভিটাকে আমি কি বলছিলাম, সরি এই ভিটাকে আমি কি বলছিলাম দেখি আপনাদেরকে একটু স্লাইডে নিয়ে যাই। এই যে এই ভিটাকে কি বলছিলাম, এটা ছিল বেসিক্যালি এই যে এই সাইজগুলা, ঠিক না, 0 1 2 3, মানে বেসিক্যালি এটা দিয়ে আমি একটা বক্স ক্রিয়েট করি, একদম সোজা ভাষায় বলতে গেলে 1 2 0 1 2 3। আমি যখন বলতেছি এডিজে ম্যাট্রিক্স ভি, আমি এটা বেসিক্যালি এই হরিজন্টালি ধরেন এভাবে, আমাদের তো ভিজুয়ালাইজ আমরা যেভাবে ইচ্ছা করতে পারি, রাইট। তো ভিজুয়ালাইজ করেন এটা একটা বক্স, লম্বালম্বি একটা বক্স, এবং এর মধ্যে আমি 0 1 2 3 নামে 4টা ইন্ডেক্স নিলাম, ঠিক আছে। তাহলে আমি যখন এইটা লিখলাম, আমি এখানে লিখলাম যখন ভেক্টর এডিজে লিস্ট ভি, আমি বলতেছি আমি হচ্ছে এই যে সেম এরকম একটা বক্সের মতো ক্রিয়েট করলাম। ওকে, বক্সের মতো ক্রিয়েট করলে আমার লাভ কি হলো, লাভ হলো অনেক কিছুই লাভ হলো। কারণ কি এখন আমি চাইলে এই প্রত্যেকটা বক্সে যে, এই যে দেখেন, আমি যখন এই যে একটা বক্স ক্রিয়েট করে ফেললাম ভি সাইজের, ঠিক আছে, ধরলাম 4, ঠিক আছে, 0 1 2 3, আমি 4টা বক্স ক্রিয়েট করে ফেললাম। এখন আমি চাইলে কি করতে পারি, ধরেন এটা জিরোর বক্স, তাহলে আমি কি করব, জাস্ট আমি এখানে পুশ ব্যাক করবো, জিরোর সাথে কার কানেকশন, 1-এর কানেকশন, জিরোর সাথে কার কানেকশন, ধরেন 2-এর কানেকশন, 3-এর কানেকশন, ঠিক আছে। এটাই হলো কি আমার জিরোর জন্য লিস্ট। আবার 1-এর সাথে কার কানেকশন দেখেন তো 0 3, তাহলে আমি পুশ ব্যাক করবো, 1-এর সাথে কার কানেকশন, 0-এর কানেকশন, 1-এর সাথে কার কানেকশন, 3-এর কানেকশন, অ্যান্ড ডান, দিস ইজ মাই লিস্ট ফর 1। অ্যান্ড 2-তে যে কি দেখবো, 2-এর সাথে কার কানেকশন, 0-এর কানেকশন, আমি একটা 2-এর মধ্যে যে আমি 0 পুশ ব্যাক করবো, অ্যান্ড ডান। ওকে, ইজি জিনিস। ভেক্টর ম্যাট্রিক্সের সাথে লিস্টের এটাই হচ্ছে গিয়ে তফাৎ, যে লিস্ট বলতে আমরা জাস্ট যেই এজগুলো আছে কানেক্টেড ওগুলোর সাথে আমরা ডিল করি, আর ম্যাট্রিক্সে আমরা সবগুলাকে একটু একটু করে একটা, যেখানে হচ্ছে আমার এজেস নাই ওইটাকে আমরা 0 দিয়ে একটু লিখে রাখি। ওকে, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে গিয়ে বাকি কোডটা দেখে ফেলি। ওকে, এখন আমাদের কি নিতে হবে বলেন তো, সেই যে ইউভি নিতে হবে, ঠিক না, ইউভি নিতে হবে। এই লাইনটাকে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, যে ইনপুট ভার্টিসেস দ্যাট হ্যাজ এন এজ ইউভি। ওকে, এখন আমি কি করব, এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে, একটা নিউ লাইন দিয়ে দিলাম। এখন আমার কাজ কি বলেন, সেম জিনিস, সেম কি করতে হবে, ওই যে আমার একটা লুপ নিতে হবে, ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন কত বলেন তো, ই না, আমার যতগুলো ভার্টিসেস ততবার রান করবে লুপটা, এর চেয়ে বেশি রান করার তো আমার কোনো দরকার নেই। আচ্ছা, আই প্লাস প্লাস, ওকে। আচ্ছা, তারপরে কি হবে বলেন তো, ওই যে ইন্ট ইউভি দিয়ে আমরা কি, যেগুলোর মধ্যে যে ভার্টিসেসগুলোর মধ্যে কানেকশন আছে সেগুলো আমরা নিচ্ছি, সেই সাথে আমার ইউজারের থেকে তো ইনপুট নিতে হবে, ঠিক না, যে কি কি এজেস আছে, কোন কোন এজেসের মধ্যে কোন কোন এজেসের, সরি এই যে দেখছেন এজ আর ভার্টিস, মাই গুডনেস, কোন কোন ভার্টিসেসের মধ্যে কানেকশন আছে সেটা আমার নিতে হবে। এবং যেহেতু এটা একটা লিস্ট, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে আমি এটার সাথে ডিল করব দেখেন, আমার কিন্তু এখানে আমি যেরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কি করতেছিলাম, যে আমি জাস্ট ইন্ডেক্সগুলোকে অ্যাক্সেস করে তারপরে আমি ওগুলার ভ্যালুগুলো চেঞ্জ করে দিতেছিলাম। এখানে আমি কি করব, যেহেতু আমি কিন্তু এখানে জাস্ট কোনো কিছুতে ইনিশিয়ালাইজ করি নাই, ঠিক আছে, আমি কিন্তু আমার, হ্যাঁ এখানে একটা 2D ম্যাট্রিক্স কাইন্ড অফ ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি কিন্তু এখানে কোনো ভ্যালু অ্যাড করি নাই। ওকে, কোনো ভ্যালু আমি অ্যাড করি নাই, যদিও বাই ডিফল্ট এটার মধ্যে ভ্যালু থাকার কথা, বাট স্টিল উই আর নট গোয়িং টু ট্রিট ইট লাইক আ ম্যাট্রিক্স, উই আর গোয়িং টু ট্রিট ইট লাইক আ লিস্ট, ঠিক আছে। এই জন্য আমরা করব কি, আমরা এখানে ভ্যালু পুশ করব। ওকে, আমরা হচ্ছে ভ্যালু পুশ করব। কিভাবে পুশ করব, আমরা দিব যে ধরেন এডি যে লিস্ট ইউ ডট পুশ ব্যাক পি, এবং এডি যে লিস্ট ভি ডট পুশ ব্যাক ইউ। ওকে, আচ্ছা, এটা দিয়ে বেসিক্যালি কি বোঝাচ্ছে জানেন, সেম জিনিস, এই যে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা করলাম না, আমি এই দুইটা লাইন কপি করে নিয়ে যাই যাতে আপনাদের একটু বুঝাতে পারি।
দেখেন এটা কিন্তু আমি অলরেডি আপনাদের বুঝাইছি, বাট আরেকবার বলি, ঠিক আছে? ধরেন আমার ইউ হচ্ছে গিয়ে 0, ভি হচ্ছে 1। ওকে, আমি বলতেছি কি যে যেহেতু এই যে আমি একটা লিস্ট অলরেডি ক্রিয়েট করে ফেললাম না, ওই যে ভি এর মাধ্যমে, এডিজে লিস্ট ভি, এটার মাধ্যমে আমি কি করলাম যে বি সাইজের মানে 4 সাইজের একটা আমি কি করলাম ক্রিয়েট করে ফেললাম, এটা ঠিক না? এবং ধরেন এটা যদি নাই থাকে, আচ্ছা এটা তো আবার ইরেজ করাও যাবে না, এই যে দেখেন ধরেন এই সাইজের কিছু একটা আছে 0 1 2 3 এবং আমার ইউ হচ্ছে 0, ভি হচ্ছে 1। আমি যখন বলতেছি এড ইজ এ লিস্ট ইউ, দ্যাট মিনস এটা কোনটাকে অ্যাক্সেস করতেছে জানেন? এই যে আমার যে ইউ মানে কত এখানে আছে, আচ্ছা আমার ইউ আর ভি লেখা সেম সেম হয়ে যায় কেন জানি, ইউ হচ্ছে 0, দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে এই যে এই ইন্ডেক্সটা বা এই রোটা এখানে যাচ্ছে এবং বলতেছে কি পুশ ব্যাক ভি, পুশ ব্যাক ভি মানে কি ভি এর ভ্যালু হচ্ছে 1, এখানে 1 পুশ করতেছে। ওকে, আবার আমি যখন বলতেছি এডিজে লিস্ট ভি, ভি কত বলেন তো? ভি হচ্ছে 1, 1 রাইট, এই রোতে যাবে, যে করবে কি বলতেছে পুশ ব্যাক ইউ, পুশ ব্যাক ইউ বলতে কি বলতেছে? পুশ ব্যাক ইউ মানে ইউ হচ্ছে 0, দ্যাট মিনস এখানে 0 তুমি পুশ করো, এরকম হচ্ছে। ওকে, ধরেন আমি হচ্ছে গিয়ে বললাম ইউ হচ্ছে 3, আমি হচ্ছে এটা চেঞ্জ করে আমি যদি বলি ইউ হচ্ছে 3, দেখেন তো 3 অ্যান্ড ভি হচ্ছে ধরেন 1, ঠিক আছে? আমরা হচ্ছে এই দুটা ভার্টেক্স নিয়ে কাজ করি, ঠিক আছে? ইউ হচ্ছে 3, ভি হচ্ছে 1, এদের মধ্যে কিন্তু একটা এজ এক্সিস্ট করে, রাইট? তাহলে আমি যখন বলতেছি এজ ইজ এ লিস্ট ইউ মানে কি 3, ঠিক আছে? ইউ কত 3, তাহলে 3-তে যাবে, থার্ড ইন্ডেক্স এর এই রোটাতে যাবে এবং এখানে কত করবে পুশ ব্যাক ভি, পুশ ব্যাক ভি মানে কত 1। ওকে, এবং সেম ভাবে যেহেতু 3 এর সাথে যেমন 1 এর কানেকশন আছে, 1 এর সাথেও 3 এর কানেকশন আছে, তখন কি করবে এডিজে লিস্ট ভি, ভি এর ভ্যালু কত 1, ঠিক আছে? দ্যাট মিনস 1 এর যে রোটা এটাতে যাবে এবং কত পুশ ব্যাক করবে, পুশ ব্যাক ইউ, ইউ এর ভ্যালু কত 3, তাহলে 0 এর পরে এটা 3 কে পুশ ব্যাক করবে। ওকে, বুঝা গেল? তো এই দুটো লাইনের মাধ্যমে আমরা বেসিক্যালি এটাই করতেছি। ওকে, আশা করি বুঝা গেল। এখন আমার কাজকে এটাকে প্রিন্ট করা, ঠিক না? প্রিন্ট করা, প্রিন্ট দ্য লিস্ট। ওকে, তাহলে আমার কাজ কি বলেন তো? ধরেন আমি লিখলাম যে সি আউট অ্যাডজাসেন্সি লিস্ট। ওকে, নাইস, আমি এখানে একটা নিউ লাইন দিলাম। ওকে, এখন এটার জন্য আমি কি করব? দেখেন আমার কয়টা রো এখানে, আমার যতগুলো নাম্বার অফ ভার্টেক্স, ঠিক আছে, ততগুলাই তো আমার রো আছে, ঠিক না? তাহলে চলেন আমরা এটা ফার্স্টে এটা দিয়ে একটা লুপ চালাই। আমি লুপ চালালাম ফর ইন্ট I is equal to 0, I less than v. Okay, I less than v and I plus plus. ওকে, এখন আমার ভিতরে কাজ কি বলেন তো? দেখেন আমি যখন একটা, যেহেতু আমি লিস্ট আকারে প্রকাশ করবো, লিস্ট আকারে বলতে কি, এই যে আমি যে এখানে এই যে এখানে দেখেন এখানে যেভাবে প্রকাশ করা আছে না, আমি অ্যাকচুয়ালি এটা এভাবেই প্রিন্ট করব। তো এভাবে প্রিন্ট করার জন্য আমি কি করতে পারি বলেন তো? ধরেন যখন আমার এই যে আমি যখন এভাবে পুশ করতে থাকবো, ঠিক আছে, লিস্টটা কিন্তু দেখতে কিছুটা কিরকম হবে চলেন আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই লিস্টটা করে ফেলি, ঠিক আছে? আমার লিস্টটা হচ্ছে কি যে এটা, ঠিক না? লিস্টটা দেখতে এরকম হবে, দ্যাট মিনস অ্যাডজেন্সি লিস্টের প্রথম হচ্ছে কি 0th ইন্ডেক্সে যাবে, 0th ইন্ডেক্সে যে এইটার মধ্যে এই লিস্টের সাইজ কতটুকু, ঠিক আছে, ওইটা দেখবে, যেহেতু এটা 2D ম্যাট্রিক্স, ঠিক আছে? প্রথমে এই রোতে যাবে, 0th ইন্ডেক্সে যাবে, 0th ইন্ডেক্সে যেয়ে দেখবে যারে এখানে তার একটা ভেক্টর আছে এবং ভেক্টরে কতগুলা ভ্যালু আছে এবং কতগুলা ভ্যালু আছে আমি তো জানি না, এটা আমি কিভাবে করবো জানেন? সাইজ এই ফাংশনটা দিয়ে। ওকে, সাইজ এই ফাংশনটা দিয়ে আমি দেখবো এবং যতগুলো ভ্যালু আছে এই সাইজের মাধ্যমে আমি হচ্ছে এটা প্রিন্ট করে দিব। এবং যেহেতু আমার কি প্রত্যেকটা লিস্টের জন্যই মানে যতগুলো আমার ভার্টেক্স আছে প্রত্যেকটার জন্য একটা লিস্ট আছে না আমার? হ্যাঁ, এবং আমি এটাকে কিভাবে দিয়ে শুরু করতেছি বলেন তো? 0 একটা অ্যারো দিয়ে 1 2 3, চলেন আমি ট্রাই করবো এভাবেই প্রিন্ট করতে, দেখি তো হয় নাকি। যেহেতু আমার জিরো থেকে স্টার্ট হবে, আমি এখানে একটা সি আউট করতে পারি, ধরে সি আউট দিলাম অ্যান্ড হচ্ছে আমি দিলাম আই। ওকে, আই দিলাম এবং সেই সাথে আমি ধরেন দিলাম যে, আচ্ছা আই তো এভাবে না, আই অ্যান্ড সেই সাথে আমি দিলাম যে একটা অ্যারো দিলাম। ওকে, লেটস ডু ইট, একটা অ্যারো দিলাম। ওকে, অ্যারোর পরে একটা এরকম থাকবে। ওকে, তারপরে ওকে, এরপর আমার কাজ কি?
এই তো আমি তো এই জিরোটাকে লিখলাম, ওকে, জিরোটাকে লিখলাম। এখন আমার কাজকে এই লিস্টটাকে অ্যাক্সেস করতে হবে। জিরো রোটাতে গেলাম, এখন এখানে লিস্ট কতটুকু আছে বা কি এটা তো প্রিন্ট করতে হবে, ঠিক না? এটা আমি কিভাবে প্রিন্ট করতে পারি দেখেন, ফর এটার ভিতরে আরেকটা লুপ চালাতে হবে স্বাভাবিকভাবেই, ইন্ট জে ইজ ইকুয়াল টু জিরো। অ্যান্ড আমি কি বললাম যে আমি যখন জিরোতে যাব, জিরো এর লিস্টে ঠিক যতগুলা ভ্যালু আছে ঠিক ততটুকু পর্যন্ত আমার চললেই তো হবে, ঠিক না? ধরেন এর এই যে লিস্টের আমি আছি আই নাম্বার রোতে, ওকে, আই নাম্বার রো এর সাইজ যত আমি ঠিক ততবারই চলবো, কারণ আমার কোড আমার কি এফিসিয়েন্ট হতে হবে, এফিসিয়েন্সির জন্য ঠিক যতগুলা আমার সাইজ আছে বা যতটুকু ভ্যালু আছে আমি ততবারই চলবো, এর চেয়ে বেশি আমি চলবো না, ওকে। এরই যে লিস্ট, আচ্ছা আমি তো এজেডি লিখছি, কেন এডিজে, 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 ওকে, ওকে, এই যে লিস্ট, তারপরে কি যে প্লাস প্লাস, ওকে। এখন আমার করবে কি, প্রত্যেকটা যে ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালু যেগুলো আমি ইনপুট দিয়েছিলাম উইথ দ্য হেল্প অফ দিস আমি লিস্টে অ্যাড করেছিলাম, রাইট, ওই লিস্টটাই জাস্ট প্রিন্ট আউট করবে, ঠিক আছে? তাহলে কি এডিজে লিস্ট আই, যে একদম বেসিক এসপিএল এর জিনিসপত্র, ঠিক না? ওকে, কি করলাম, যেহেতু আমরা হচ্ছে গিয়ে একটা লুপ চালালাম এবং ওইটার ভিতরে ইনার লুপের মাধ্যমে আমরা কি করলাম, আউটার লুপটা দিয়ে আমরা বেসিকলি এই যে 0 1 2 3 এগুলাকে অ্যাক্সেস করতেছিলাম, ইনার লুপটা দিয়ে আমরা এদের ভিতরে যে সাইজ অনুযায়ী যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করে নিয়ে আসতেছিলাম, ঠিক না? আচ্ছা, এবং প্রত্যেকটা লিস্ট, এই একটা লিস্ট শেষ হইলো, এটার পরে আমি কি করব, একটা সি আউট, একটা এনলাইন দিব, যাতে আমার কি পরের রোতে চলে যায়, কারণ আমরা তো চাই যাতে আলাদা আলাদা করে লিস্টটা শো করুক, ঠিক না? ওকে, I think yeah, this is it. Okay, let's try and run it. দেখি কি কি ভুল পাওয়া যায়। ওকে, জি প্লাস প্লাস adj list dot cpp o adj list. Okay, then what I'm going to do is dot slash adj list. ওকে, নাম্বার অফ ভার্টিসেস কত ছিল, 4, নাম্বার অফ এজেস ছিল 4। আচ্ছা, কিসের কিসের মধ্যে এজেস আছে আরেকবার একটু দেখে নিই। ওকে, 0 আর 1 এর মধ্যে, 0 আর 2 এর মধ্যে, 0 আর 3 এর মধ্যে, আর 1 আর 3 এর মধ্যে। 0 আর 1 এর মধ্যে আছে, 0 আর 2 এর মধ্যে আছে, 0 আর 3 এর মধ্যে আছে, আর 1 আর 3 এর মধ্যে আছে। ওকে, এন্টার। অ্যাডজেসেন্সি লিস্ট আমাকে কি দিল দেখেন তো, 0 1 2 3 1 0 3 2 0 অ্যান্ড 3 0 1। ওকে, হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা চলেন আমরা যে আরেকটা গ্রাফ বানিয়েছিলাম সেটার জন্য চলেন একটু দেখি। আমার এখানে এজেস কয়টা আছে, নাম্বার অফ ভার্টিসেস আছে 5টা, নাম্বার অফ এজেস আছে 1 2 3 4, 4টা। ওকে, যেটার মধ্যে যে ভার্টিসেসের মধ্যে এজ আছে সেটা লিখবো। 0 এর সাথে 1 এর আছে, এন্টার। 0 এর সাথে 2 এর আছে, 1 এর সাথে 3 এর আছে, 1 এর সাথে 3 এর আছে, 1 এর সাথে 4 এর আছে, 1 এর সাথে 4 এর আছে। এখন দেখেন তো এটা লিস্ট কিরকম হবে, 0 এর সাথে 1 2 0 1 2, 1 এর সাথে 0 3 4 0 3 4, 2 এর সাথে 0 2 এর সাথে 0, 3 এর সাথে 1 4 এর সাথে 1, 3 এর সাথে 1 4 এর সাথে 1। এই তো হয়ে গেল। So this was my adjacency list for these two graphs. Okay, বুঝা গেল? ওকে, আগেন এটা কিন্তু চাইলে আপনারা অ্যারে দিয়েও করতে পারেন, ঠিক আছে? আবার কিন্তু অ্যাডজেন্সি লিস্ট ইউ ক্যান নট ইউজ অনলি অ্যান অ্যারে টু ডু ইট, ইউ উড নিড আ লিঙ্ক লিস্ট, বাট যাতে আমাদের লাইফটা একটু ইজি হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে ভেক্টর দিয়ে শিখালাম। সো আই গেস সো ফার আপনারা গ্রাফ রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারছেন, এবং আই থিঙ্ক দিস হ্যাজ I could make it easy for you. ওকে, সো আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়েরি থাকে, বা কোথায় কেন এটা হলো বা সেটা হলো সেটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা তো এখন গ্রাফ রিপ্রেজেন্টেশন শিখে গেলাম, এবং নেক্সটে আমরা কি করব, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা বিএফএস ডিএফএস বেসিকলি কীভাবে গ্রাফটাকে আমরা ট্র্যাভার্স করতে পারি সেটা আমরা শিখবো। ওকে, সো গ্রাফ রিপ্রেজেন্টেশন নিয়ে ক্লাসটা ছিল এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং টিল দি এন্ড।
সো ইয়া, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।